শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীধর স্বামী শুভদিনী টিকায় আমরা চতুর্থ অধ্যায়, সেখানে 18 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছি। এরপরে আজকে আমরা 19 নম্বর শ্লোক থেকে শুরু করব। অধ্যায়টির নাম জ্ঞান যোগ। 18 পর্যন্ত সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি জানিয়েছেন যে কর্মের, অকর্মের এবং বিকর্ম তিনটি বিষয় জানিয়েছিলেন। 17-18তে বলেছিলেন যে যে কর্মের মধ্যে অকর্ম দর্শন করে এবং অকর্মের মধ্যে কর্ম দর্শন করে সেই যথাযথ জ্ঞানী। স্বামীজি এই বিষয়ে বলছেন কর্মযোগ অন্যত্র, যে একটি উদাহরণ দিয়ে, যেমন এমন মানুষ তিনি একটি দুস্তর গুহার মধ্যে থাকলেও তার মন অত্যন্ত সেখানে অ্যাক্টিভ থাকে, সেখানে কোন রকম তামাকের সাথে সেখানে গুহার মধ্যে থেকেও তিনি মন অত্যন্ত কর্মশীল থাকতে পারে, ক্রিয়াশীল হতে পারে। আবার তিনি যদি একটি খুব শহরের মধ্যে অত্যন্ত ব্যস্ত রাস্তার মধ্যে ব্যস্ততার মধ্যেও থাকেন বাইরের, কিন্তু মন সেখানে অত্যন্ত শান্ত থাকতে পারে। তো এই পারস্পরিক এই যে বৈপরীত্যটি তার মধ্যে এটি সহজাত হয়। তো সেই বিষয়ের পরে 18 শ্লোকের পরে 19 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোকে তিনি এটির উদাহরণ দিয়ে আমাদের সাধন পদ্ধতি সেইভাবে জানাবেন। গীতাতে আমরা যেমন বলেছি যে তিনি শ্রীকৃষ্ণ এই মূল তত্ত্বটি আগে বললেন 17 এবং 18তে, কর্ম, অকর্ম, বিকর্ম, কর্মের মধ্যে অকর্ম দেখা, অকর্মের মধ্যে কর্ম দেখা। এর পরের 5টি শ্লোকে তিনি সেটি কি করে আমরা প্রয়োগ করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, আমরা সাধন করে কিভাবে আমরা সেটি নিজের জীবনে উপযোগে আনতে পারি, এবং যে সাধক এবং যে সিদ্ধ হয়ে গেছে তার জন্য কেমন হয়, আর সাধকের জন্য সে সিদ্ধ যেমন তার স্বাভাবিক হয়, সাধকের যে প্রচেষ্টা থাকবে সেটি তিনি ওতে দেখাবেন। আমরা এই শ্লোকগুলিতে আসি। প্রথমে আজকের মঙ্গলচরণের গীতাধ্যানের শ্লোকটি পড়ে নিই। প্রপন্ন পারিজাতায় তত্র বিত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। অর্থাৎ বললেন যে salutation to Krishna, the holder of Jnana Mudra, the granter of desserts of those who take refuge in him, the milker of the Gita nectar, in whose hand is the cane for driving cows. এরপর আমরা মূল শ্লোকে চলে আসি। চতুর্থ অধ্যায়ের আমরা 19 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। পরপর 5টি শ্লোকে ওই তত্ত্বের বিষয়, কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম যেটি আগে বলেছিলেন সেটির প্রয়োগ সাধকের জীবনে সে কেমন সে শিখবে এবং সিদ্ধের জীবনে সেটি কেমন সহজাত হয় সেটি বোঝাবেন। কামনা और संकल्प रहित आचरण वाले ज्ञानी की प्रशंसा। জ্ঞানীর প্রশংসা করছে যার কামনা নেই এবং যার সংকল্প নেই, তেমন যে জ্ঞানীর প্রশংসা 19, অর্থাৎ যে সিদ্ধ পুরুষ তার কথা বলবেন। সিদ্ধ পুরুষের যেটি সহজাত স্বাভাবিক, আমাদের সাধকদের সেটি আমাদের চেষ্টা করতে হবে অনুসরণ করা, অনুকরণ নয় অনুসরণ। यस्य सर्वे समारंभाः काम संकल्प वर्जिताः ज्ञानाग्निदग्ध कर्माणं तमाहु पंडितं बुधाः। বললেন यस्य सर्वे समारंभाः काम संकल्प वर्जिताः ज्ञानाग्नि दग्ध कर्माणं तम आहु पंडितम बुधाः। তো অর্জুনকে বলছেন যে यस्य যার, सर्वे সম্পূর্ণ, শাস্ত্রসম্মত সম্পূর্ণ, যার সমারম্ভা সমগ্র কর্ম যে শাস্ত্র যে করে শুরু করেছে সে সমস্ত কর্ম কাম সংকল্প বর্জিতা, কোনো কামনা বিনা এবং কোনো সংকল্প ছাড়া, বিনা কামনার সংকল্পে হতে হ্যাঁ, তথা এবং জ্ঞানানি দগ্ধ কর্মাণম,
যার সমস্ত কর্ম জ্ঞানরূপ আগুনের দ্বারা দগ্ধ বা ভস্ম হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে সাধুর রগ যেমন জলের দাগ, বা উদাহরণ দিচ্ছেন যেমন সেই পোড়া দড়ি, দেখতে দড়ির আকার কিন্তু সেই দড়িতে বাঁধা যায় না, সেই রকম। বা দগ্ধ বীজ, পতঞ্জলি যোগসূত্রে বলা হয় যে বীজ যদি দগ্ধ হয়ে যায়, বীজের আকার থাকে কিন্তু সেই বীজ মাটিতে পুঁতলে তা থেকে গাছ হয় না, সেই ভাবটি এখানে বলছেন। উত্তম, সেই মহাপুরুষের, সে জ্ঞানীর, বুধা জ্ঞানীজন, তাকেই পণ্ডিতম, তাকে পণ্ডিত বলেন, অর্থাৎ তিনি ঠিক ঠিক জ্ঞানী হয়েছেন, যিনি জেনেছেন সত্যকে, আহু তাকে বলেন। এই শ্লোকটিতে এটা বললেন। আমরা এরপরে সেটির শ্রীধর স্বামীর তার ব্যাখ্যাতে আমরা চলে আসবো। আমরা আগে এটার ব্যাখ্যাটা নিয়ে নিই। হ্যাঁ, তৃতীয় 19, হ্যাঁ এই শ্লোকে। তাহলে এখানে বলছেন যে এর আগে যে শ্লোকে আমরা পড়েছিলাম যে কর্মের মধ্যে অকর্ম, অকর্মের মধ্যে কর্ম, সেই বিষয়টি সূচনা করে বলছেন শ্রীধর স্বামী যে কর্মণ্য অকর্ম ইহ পশ্যেত, এই আগের শ্লোকের কথা, 18 নম্বর শ্লোকের কথা উল্লেখ করে বলছেন, ইতি শ্রুত্যার্থ অর্থাপত্তিভ্যাম। এই যে আগের শ্লোকের যে বিষয়টি বলা হয়েছিল, এখানে সেই শ্লোকের যে শ্রুতির যে তার যে অর্থ এবং অর্থাপত্তির দ্বারা ইয়াদ উক্তম, যেটি বোঝানো হয়েছিল, ইয়াদ উক্তম অর্থাৎ দ্বয়ম, যে দুই রকম অর্থ আগে বলা হয়েছিল, একটা ভক্তির দিক দিয়ে, একটা জ্ঞানের দিক দিয়ে। আমরা আরেকবার সেটা শুনে নেবো যে কি অর্থ পড়েছিলাম আগের দিন। তদ এব, সে সেই বিষয়টি স্পষ্টয়তি, অর্থাৎ স্পষ্ট করে, ইয়স্য, এই যে শ্লোক আমরা শুরু করবো 19 থেকে, ইত্যাদি পঞ্চবিহি, এখন থেকে 5টি শ্লোকে আগের যে তত্ত্বটা বলেন, আগের শ্লোকের যে তত্ত্ব, কর্মের মধ্যে অকর্ম, অকের মধ্যে তত্ত্ব, কর্মে অকর্মের মধ্যে কর্ম, এই পরবর্তী 5টি শ্লোকের মধ্যে তিনি আগের যে দুরকম অর্থ বলা হয়েছিল সেটি ব্যাখ্যা করবেন। কিরকম দুরকম অর্থ আমরা আগের দিন পড়েছিলাম, একটি জ্ঞানীর দৃষ্টিতে, একটি ভক্তের দৃষ্টিতে। ভক্তের দৃষ্টিতে কি বলা হয়েছিল, যে যে মানুষ সবকিছু তার যে কর্ম, সেটি পরমেশ্বরের আরাধনা রূপে কর্মগুলি করেন, যে কর্মগুলি আরাধনা রূপে তাকে নিবেদন করেন, তার ফল তাকে পরমেশ্বরকে সমর্পণ করেন, তার কর্মগুলি অকর্মে পর্যবসিত হয়, তার কর্ম অকর্মই হয়ে যায়, অর্থাৎ তার কর্ম তার জন্য কোনো কর্ম বন্ধন করে না, তার চিত্ত শুদ্ধ করে দেয়, কর্মের বন্ধনে পড়েন না ভক্তির দিক দিয়ে। এবং অকর্মের মধ্যে কর্ম, যদি কর্ম উল্টো যদি না করা হয়, তাহলে তার মধ্যে তিনি প্রত্যয় রূপে তার ওখানে অপরাধ হয়, সেটি বন্ধনের কারণ হয়, কারণ তাতে চিত্তশুদ্ধি হয় না, শাস্ত্র যে কর্ম করতে বলেছে সেটা করা হয় না বলে অকর্মের মধ্যে কর্ম। যিনি দেখেন, যিনি এই দুটি বুঝতে পারেন যে কর্ম ওইভাবে যদি করা হয় ঈশ্বর আরাধনা অর্পণ করে, তাহলে সেটা কর্মে অকর্ম হয়। আর কর্ম না করলে, যেটা শাস্ত্র যে কর্ম, বিহিত কর্ম করতে বলেছে, যথাযথ কর্ম সধর্মের পালন, সেটা যদি না করা হয়, তাহলে বরং সে কর্ম না করার যে পাপ রূপী, যে প্রত্যয় রূপী যে ফল, তাতে সে কর্মের বন্ধনে সে পড়ে যায়। এটি যে বোঝে সেই হচ্ছে যথাযথ জ্ঞানী। এটা ভক্তির দিক দিয়ে বলেছিলেন। আর দ্বিতীয় অর্থ কি বলেছিলেন, এখানে যেটা বলে ইয়াদ উত্তম অর্থাৎ দ্বয়ম এব, দ্বিতীয় অর্থে বলেছিলেন জ্ঞানীর দৃষ্টিতে, যিনি বোঝেন যে আমার শরীর মন ইন্দ্রিয় আদি কর্ম করছে, কিন্তু আমি আত্মারূপে, আমি দ্রষ্টা, আমি সাক্ষী, আমি এর কর্তা, আমি ঈশ্বরের কর্তা, কিন্তু আমি শুধু সাক্ষী রূপে দ্রষ্টা, আমি কর্ম করছি না, আমার শরীর মন আদি ঈশ্বরের ইচ্ছায় কর্ম করছে, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। যিনি এটি বোঝেন, তিনি কর্মের মধ্যে অকর্মই দেখেন, তার কর্ম হলেও সেটি অকর্ম হয়ে যায়, অর্থাৎ কর্মের বন্ধনে আসে না। আর অকর্মের মধ্যে কর্ম কিরকম, সেটাও তিনি যখন যদি দেখেন যে যিনি যে
কর্ম করছেন না, অজ্ঞানী যদি কর্ম না করে, কর্মর ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য সেই অজুহাতে, যেটি অর্জুন করতে চাইছিলেন, কর্ম না করতে, যুদ্ধ করতে না চাইছিলেন, তো অজ্ঞানী যদি কর্ম এড়িয়ে যেতে চায়, কর্মের যে কর্ম করলে যে অসুবিধা দুঃখ হবে, তাহলে যেহেতু সে অজ্ঞানী এখনো, সে যেহেতু নিজেকে এখনো অকর্তা বলে বোঝেনি, আত্মতত্ত্ব এখন নিজেকে আত্মে প্রতিষ্ঠিত হয়নি, তার কর্ম না করাই সেটা আসলে কর্ম বন্ধনই হবে, উল্টো হবে, কারণ সেটি মিথ্যাচার হচ্ছে তার। সেজন্য তার যে কর্মত্যাগ, সেটা কর্মই হলো, আরো কর্মবন্ধন হলো, সেটা কর্মত্যাগ হলো না। যে এটি দেখেন এমন কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম, তিনি জ্ঞানী। এই দুটি দুটি দৃষ্টির কথা আগের শ্লোকে বলা হয়েছিল, জ্ঞানী দৃষ্টি এবং ভক্তের দৃষ্টি থেকে। তো এখানে বলছেন এই যে দুটি বিষয় তিনি 5টি শ্লোকে এবার ব্যাখ্যা করবেন, যে সেগুলি বিস্তার করে, এবং সিদ্ধ জীবনের সেটি কেমন ফলপ্রসূ হয় এবং সাধকের জীবনে কিভাবে আমরা প্র্যাকটিস করব, সেটাও তিনি এখানে দেখাবেন। তো শ্লোকটিতে আসছেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিত বুধাঃ। বলছেন সম্যক আরভ্যন্তে ইতি সমারম্ভ কর্মাণি। এই যে সমারম্ভ যে শব্দটি রয়েছে, সেটি তিনি বোঝাচ্ছেন যে সম্যক আরভ্যন্তে, এটা সম্যক, সম্যক মানে ভালো, ভালোভাবে, খুব ঠিকঠাক ভাবে আরভ্যন্তে শুরু করা হয়েছে, ইতি সমারম্ভ, তাকে সমারম্ভ বলা হয়। যে যা কিছু ঠিকভাবে যথাযথভাবে শুরু করা হয়েছে তাকে সমারম্ভ বলা হয়। কোনগুলি না কর্মগুলি, কর্মাণি, যে কর্ম ভালোভাবে যে ঠিকঠাক ভাবে শুরু করেছেন সেটি সমারম্ভ কর্মাণি। এবার সেখানে বলছেন কাম্যতে ইতি কামঃ। এবার যে কামনার কথা সেটি আছে, কাম সংকল্প বর্জিত বলা আছে না, এবার সেটি অর্থতে আসছেন বুৎপত্তির দিক দিয়ে, যে যা কিছু কামনা করা যায়, जिसकी কামনা কি যায় वो काम है। যে আমরা যেমন যে কোনো ফল কামনা করি কোনো কর্মের জন্য, যে এই বাসনা কামনা নিয়ে সে চিন্তা করে সেই অনুযায়ী কর্ম করা হয়, তো সেটি বলছেন কাম কাকে বলছেন, না যা কাম্যতে ইতি কাম, যার কামনা করা যায় তার সেটিকে কাম বলা হয়। এবং তার ফলম তৎ সংকল্পনে বর্জিত যস্য ভবন্তি তৎ তং পণ্ডিতম আহু। বলছেন সেজন্য কামনার যে অর্থ হলো কাম ফলম, যেহেতু যা কামনা করা যায় তাকে কাম বলা হয়, অর্থাৎ কামনা করা যায় মানে আমরা যে কর্মে যে ফল পেতে চাইছি সেই উদ্দেশ্যে সাধারণ মানুষ কর্ম করে। যে কোনো সাধারণ মানুষ যখন কর্ম করে, কর্মের একটি ফল আগে থেকে সে ভেবে নেয় মনে মনে, সেই উদ্দেশ্যে তবে সে কর্মটা করতে প্রবৃত্ত হয়। সেই জন্য যা কিছু কামনা করা যায় কাম, অর্থাৎ এখানে সে ফল, কর্মফল বোঝানো হচ্ছে। তো সেই ফলম তৎ সংকল্পেন বর্জিত যস্য ভবন্তি তং পণ্ডিতম আহু। যে মানুষ সেই কামনার এই যে फल जुगली भाव यह है कि जिसके सारे कर्म फल के संकल्प से रहित होते, যার যে মানুষের এই যা কিছু সে কর্মগুলি করছে, কিন্তু অন্যান্য মানুষের মতো সে কিন্তু সেই কামনার অর্থাৎ যে ফল, কর্মফলের যে সংকল্প সেখান থেকে বর্জিত। সে কিন্তু কর্মফলের কথা ভাবছে না, নিজের জন্য ফল ভাবছে না। প্রত্যেক মানুষের নিজের নিজের সাধারণ মানুষের অ্যাম্বিশন থাকে, যেটা সকাম কর্ম থাকে, যে আমি এই কর্ম করব, এটার উদ্দেশ্যে এমন ফল হবে, সেই উদ্দেশ্য তবে আমি কর্মে প্রবৃত্ত হচ্ছি। কিন্তু এই মানুষটি কি হচ্ছে, তিনি কিন্তু তার সংকল্পনা বর্জিতা, তিনি কিন্তু ভাব ইয়ে হে যে এই যে ফল কামনা রূপে যে ফল যেটি চাইছে সে সংকল্প থেকে রহিত। তিনি কিন্তু যে কাজ করছেন, কিন্তু ডিউটি ফর ডিউটি সেকেন্ড মতো তিনি কর্ম করছেন, কর্তব্য করছেন, যেটি ঈশ্বর ইচ্ছায় প্রারব্ধ অনুসারে জীবনে এসেছে, কিন্তু ওই তার মাধ্যমে নিজের ফল, নিজের কোনো তার কিছু কিছু তাদের পাওয়ার আশায় মতলব করে, যে স্বামী যেমন বলছেন যে মতলব করা, যে চালাকি যেটা মতলব করে সেখানে কিছু, বা চালাকি দ্বারা মহৎ হওয়া যায় না, মতলব করে কিছু মহৎ কিছু কাজ করা যায় না। তো সেই রকম বলছেন সে মতলবই নয়, এর সংকল্প কোনো বর্জিত ভাবে যস্য ভবতি তং পণ্ডিতম আহু, সেই ব্যক্তি ঠিক ঠিক পণ্ডিত, তিনি ঠিক ঠিক যথার্থ জ্ঞানী, সেটা বলছেন। আর কি বলছেন, যে সমারম্ভই সমারম্ভই শুদ্ধে চিত্তে সতি জাতেন জ্ঞানাগ্নিনা। বলছেন যে তত্র হেতু, কারণ কি বোঝাচ্ছেন, যে কি কারণ, যে ইয়তঃ তাই সমারম্ভে, সে যা কিছু কর্ম তিনি শুরু করছেন, তার দ্বারা যা কিছু কর্ম হচ্ছে, তার ফলে তার শুদ্ধি চিত্তে, তিনি তার কর্মের ফল চাইছেন না, তার অ্যাম্বিশন অনুযায়ী ফল চাইছেন না, কিন্তু তার ফলে তার কিন্তু চিত্ত শুদ্ধি, যখন ঈশ্বর অর্পণ করে তিনি কর্মটি করছেন,
তাহলে তার চিত্তশুদ্ধি হচ্ছে, অথবা আমরা দুটো দিক দিয়ে বললাম, যেমন ভক্তির দৃষ্টি দিয়ে ঈশ্বরে অর্পণ করলে চিত্তশুদ্ধি হলো, আর জ্ঞানের দৃষ্টিতে হলে তিনি যখন দেখছেন যে ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, সেখানেও তার ফলে কর্ম করলেও যেহেতু কর্মের ফল গ্রহণ করছেন না, সংকল্প নিচ্ছেন না, তার যাতে চিত্তশুদ্ধি হচ্ছে, চিত্তশুদ্ধির ফলে যাতে না জ্ঞানাগ্নিনা, এই চিত্তশুদ্ধ হলে তাতে জ্ঞানাগ্নি জাত হয়। যেমন শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে দেশলাই কাঠি যদি শুকনো হয় তাহলে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে, ভিজে দেশলাই কাঠি হলে সেটি কাঠিয়ে নষ্ট, বারবার ঘষা, কিন্তু আগুন জ্বলবে না। সেই জন্য চিত্ত শুদ্ধ হওয়া মানে দেশলাই কাঠি শুকনো হয়ে ওঠা, তাতে ভিজে ভাব কিছু থাকবে না, ফলে তাতে যেন ওই জ্ঞানাগ্নি জ্বলে ওঠে। শুদ্ধে চিত্তে স্থিতি যাতে না জ্ঞানাগ্নি না, তার ফলে জ্ঞানাগ্নি যেন জ্বলে ওঠে, তার ফলে দগ্ধান্য় কর্মতা নিতানি কর্মাণি ইয়স্যতম, তার ফলে কি হয়, জ্ঞানাগ্নির দ্বারা যার যে কর্ম, তার সকল যে কর্মগুলি সেগুলি সব দগ্ধ হয়ে যায়, সেগুলি যেন কর্মগুলি সব জ্বলে যায়। সেই যেটা বললাম দগ্ধ বীজের মতো, বা সেই এই দড়ি যেমন জ্বলে গেলে দড়ির চেহারা থাকে কিন্তু সেই দড়িতে বাঁধা যায় না, তার সেই রকম হয়, কর্মগুলো যেমন জ্বলে যায়, ফলে সেই কর্মগুলো তাকে কোনো ওই কর্মের ফল বন্ধন তাকে দেয় না, এটি বললেন। এরপরে তিনি বলছেন যে আরূঢ় অবস্থায়, আরূঢ় অবস্থা অর্থাৎ যিনি সম্পূর্ণ পৌঁছে গেছেন, পথের শেষে পৌঁছে গেছেন। দুই রকম মানুষ হয়, একটি হচ্ছে যিনি সাধক, ওঠার চেষ্টা করছেন ধীরে ধীরে, আরূঢ়, যিনি ওঠার চেষ্টা করছেন, ধীরে ধীরে সাধনা করছেন যে আমি সিদ্ধ হবার জন্য। আর আরূঢ় যিনি পথের শেষে পৌঁছে গেছেন, যিনি সিদ্ধ হয়ে গেছেন। সেই জন্য দুটো দিক দিয়েই, সিদ্ধের যেটি স্বাভাবিক সাধারণ, আর সাধকের জন্য সেটি প্রচেষ্টা। তো বলছেন আরূঢ় অবস্থায় যে পৌঁছে গেছে যিনি, তার তু কামঃ ফল বিশেষ তদর্থমিদম কর্ম কর্তব্যমিতি কর্ম বিষয় সংকল্পশ্চ তাভ্যম বর্জিতঃ। বললেন যে আরূঢ় অবস্থায় সেখানে তার কি অর্থ হচ্ছে যে কাম ফল বিশেষ তদর্থমিদম, তার যে কামনা, এই যে ফল, কর্মের পেছনে যে কর্ম করার সাধারণ মানুষ এটা ফলের কামনা যে করতে থাকে, বলছেন যে ये अर्थ समझना चाहिए कि फल विषय काम और उसके लिए ये कर्म कर्तव्य है। इस प्रकार कर्म विषय संकल्प ये दोनों से भी जो रहित है। অর্থাৎ সাধকের সঙ্গে সিদ্ধের এটি পার্থক্য, সাধক যখন কর্ম করছেন তিনিও কর্মের ফলটি ঈশ্বরে অর্পণ করছেন, কিন্তু তিনি প্রচেষ্টা করছেন, কিন্তু তার এই কর্মটা কর্তব্য বোধে তিনি করছেন, ডিউটি ফর ডিউটি সেট বোধে করছেন, যে আমরা এটা করণীয়, আমি এটা না করলে এটি আমার, এটা না করা অনুচিত, সেটা আমার যথাযথ আমার সবকিছু কর্ম করা উচিত। তিনি এই বোধটি, তার এই কর্মের এই বোধটি, অন্তত কর্তৃত্ব, যেহেতু তিনি এখনো সিদ্ধ হননি, তার ওইটুকু কর্তৃত্ববোধ আছে আমার এটা করা উচিত, এতে ফাঁকি দেওয়া উচিত না ইত্যাদি। কিন্তু যিনি সিদ্ধ হয়ে গেছেন তার ওই বোধটিও তার থাকছে না, যে উসকে লিয়ে ইয়ে কর্ম কর্তব্য, আমার এটা করা উচিত, সেটাও আসছে না। ঠাকুর যেমন বলছেন যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, আর গায়ত্রী ওমকারে লয় হয়। সেই জন্য যখন প্রথম শ্রীমা আসছেন, শ্রীমা এসে দেখা করছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরে, ঠাকুর বসে আছেন ঘরে, বৃন্দাজি বলছে যে উনি কি ঘরে আছেন, ভেতরে কি দেখা করবো, বলছে যাও। দেখছেন ঠাকুরের যেন ভাব মত হচ্ছে, শ্রীমা বলছেন যে আপনি তো, আচ্ছা আপনার সন্ধ্যা হয়েছে, আপনি এখন সন্ধ্যা বন্দনা করবি, আমরা এখন যাইতে হবে। ঠাকুর বলছেন না, ও কিছু নয়। অর্থাৎ সাধারণ অন্যান্য সাধকদের জন্য যে যথাযথ সময় সন্ধ্যা বন্দনাদি, জপ ধ্যান উপাসনা, যার যা করণীয় কর্তব্য করা উচিত, কিন্তু তার জন্য শ্রীরামকৃষ্ণের জন্য তিনি যখন সিদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন, তখন কিছু তার এসব কর্মগুলি এরকম করণীয় উচিত, এই সময় করবে, ওই সময় ওই করবে, ঠিক ঠিক ভাবে করণীয়, তার ওইটাও আর থাকে না। সেজন্য তার জন্য এই কর্ম বা কর্তব্য এই বোধ থাকে না। এবং সকাম কর্ম যেমন তর্পণ ইত্যাদি বা অন্যান্য থাকে না, যেগুলি শাস্ত্রীয় কর্ম, বিহিত কর্ম, সেগুলো থাকে না। তিনি যখন সন্ন্যাসের পরে তিনি তর্পণের জন্য চেষ্টা করছেন, দেখছেন গলিত হস্ত, তার হাতে জল থাকছে না, হাত দিয়ে জল গলে যাচ্ছে। তার অর্থাৎ যেমন সন্ন্যাস তার হলে তার কোনো বেদ বিধি কর্তব্য কর্ম থাকে না, তিনি যেমনি পৌঁছে গেছেন সিদ্ধ, তার জন্য ওটি স্বাভাবিক। তার এরকম কর্তব্য এরকম করা উচিত, আমার এরকম করতে হবে, সেই বোধটাও তার থাকছে না। কর্ম বিষয়ে সংকল্প হচ্ছে তাভ্যম বর্জিত, তার দুটোই থাকে না। তার কর্ম করতে হবে সেটাও থাকে না, আর কর্মের যে ফল, তার ফলের প্রতি বাসনা তো থাকে না, তো বটেই। এইটি হচ্ছে পার্থক্য। আর যিনি সাধক, তার কিন্তু
কর্মের ফলের ক্ষেত্রে তিনি ওটা ত্যাগ করছেন যে আমি যদি কর্মের ফল ঈশ্বর অর্পণ করছি বা আমি নিজেকে দ্রষ্টা হিসেবে দেখছি, এই প্রচেষ্টা কাজ করছেন। কিন্তু তার এই কর্তব্যবোধটা তার থাকে সিদ্ধ হওয়ার আগে, যে আমাকে এরকম কর্তব্য করতে হবে, এরকম আমাকে গুরু শাস্ত্র ঈশ্বর এরকম বলা আছে, তা আমাকে করতে হবে, এটাতে কাজে আমি ফাঁকি না দিই, আমি যথাযথ দিই, এই কর্তব্যবোধটি সাধকের থাকবে। কিন্তু সিদ্ধ হয়ে গেলে তার একদমই, যে ঠাকুর বলতেন পরমাংশ বালকের স্বভাব, তার কোনো কিছুতে আঁট নেই। এটি হচ্ছে যখন সিদ্ধ অবস্থায় কোথাও আঁট থাকবে না। কিন্তু সাধকের কিন্তু তার ওই আঁটটি থাকবে যে আমাকে এটা করতে হবে। আর সিদ্ধের ক্ষেত্রে তার দুটোই থাকছে না, কর্তব্য করতে হবে সেই বোধ নেই, আর কর্তব্যের যে এই যে কর্ম করলে তার যে ফল সেটা তো সংকল্প তো নেই, তো বটেই সেটা। শেষম স্পষ্টম, বাকি অংশটা বলছেন স্পষ্ট। বাকি অংশ মানে ওই শ্লোকের শেষ দিকটা, যে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তামাহ, তাকে পণ্ডিত বুধারা, তারা জ্ঞানীরা, তাকে পণ্ডিত যথাযথ বিদ্যান তিনি সত্যকে জেনেছে, তাকেই বলে। এই জ্ঞানের অগ্নির দ্বারা চিত্তশুদ্ধ হয়ে সেখান থেকে তার সকল কর্ম যেন ভস্মীভূত হয়ে যায়। তো এইটি তাহলে এই শ্লোকটিতে বললাম তিনি দুদিক দিয়ে, সিদ্ধের দিক দিয়ে এবং সাধকের দিক দিয়ে, দুদিক দিয়ে তিনি বোঝালেন। সিদ্ধের জন্য দুটোই হচ্ছে না, তার কর্মের ক্ষেত্রে কর্তব্য বোধেরও থাকছে না, আর তার কর্মের পেছনে কোনো ফলাকাঙ্ক্ষার সংকল্প তো থাকছে না বটেই। আর সাধকের জন্য তার কিন্তু কর্মে কর্তব্যবোধ থাকবে, যে আমার গুরু শাস্ত্র বলেছেন এমন করতে হবে, এটা ফাঁকি না দিই, এটা করা উচিত, সেটা বোধ থাকবে। কিন্তু তার থেকে তিনি কর্মের যে ফল, যে সংকল্প, সেই দিকে তিনি জোর দেবেন না, সেটি ঈশ্বরে অর্পণ করবেন, অথবা নিজেকে চেষ্টা করবেন তার থেকে আলাদা নিজেকে বোঝার ভাবার জন্য, আমি দ্রষ্টা, ঈশ্বরই কর্ম করাচ্ছেন আর আমি তো দ্রষ্টা। এটি জ্ঞানের দৃষ্টি। আর ভক্তের দৃষ্টিতে হলো ঈশ্বরের ফল সমর্পণ করে, যে ভাবটি তার মনে হয় অথবা দুটো নেই, তিনি করতে পারবেন। এটি বললেন। এর পরের শ্লোকে আসবো। পরে বললাম আর মোট 5টা শ্লোকে এই বিষয়টি তিনি সাধক এবং সিদ্ধের দিক দিয়ে কি করে আমরা করবো, অ্যাপ্লাই করবো আমাদের জীবনে, ওই কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম, সেটি বোঝাবেন। এর পরেরটিতে বলছেন কিঞ্চা त्यক্ত্বা কর্ম ফলাসঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়ঃ कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किंचित करोति सः। 20 নম্বরে বলছেন फलासक्ति को त्याग कर कर्म करने वाले की प्रशंसा। ফলের আসক্তি ত্যাগ করে যারা কর্ম করে, কর্ম ত্যাগ করেন না, কর্ম ত্যাগ করেন কিন্তু কর্মে যে ফল ত্যাগ করেন, ফলের আসক্তি ত্যাগ করেন, তাদের প্রশংসা করছেন এমন সাধক বা সিদ্ধের। বলছেন त्यक्त्वा कर्म फलासंगम नित्य तृप्तो निराश्रयः कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किंचित करोति सः। বললেন त्यक्त्वा कर्म फलासंगम नित्य तृप्तः निराश्रयः कर्मणि अभिप्रवृत्तः अपि न एव কিঞ্চিত করোতি সহ। কি বললেন না, কর্ম ফলা সঙ্গম, যে কর্ম আর তার যে ফলে যে আসঙ্গ, অর্থাৎ যে আসক্তি, সেই আসক্তি কর্মেতে এবং তার যে ফলে আসক্তিটা, এটি ত্যাক্ত্বা, যে ত্যাগ করে, সম্পূর্ণভাবে ত্যাগ করে, নিরাশ্রয়, নিরাশ্রয় মানে সংসারের আশ্রয় থেকে রহিত, অর্থাৎ আশ্রয় কোথায় নেবে, সে ঈশ্বরে, ইষ্টেতে, গুরুতে, সেখানে আশ্রয় নিচ্ছে। সংসারের উপর সে ভরসা করবে না, সেখানে ডিপেন্ডেন্সি হবে না, সে ঈশ্বরে সেখানে আশ্রয় গ্রহণ করবে। সেইভাবে যে মানুষ নিত্য তৃপ্ত, যিনি পরমাত্মাতে নিত্য তৃপ্ত, সংসারের বস্তুতে আসক্তি হয়ে সেখানে কোনো তৃপ্তি খুঁজবে না, কিন্তু ঈশ্বরেই সেখানে নিত্য তৃপ্ত থাকবে, সেই মানুষটি সহ কর্মণি, কর্মতে, অভিপ্রবৃত্ত, অভিপ্রবৃত্ত মানে প্রবৃত্ত অর্থাৎ করতে করতে, এবং অভিপ্রায় ভালোভাবে করতে করতে, অর্থাৎ বাইরের লোকের দৃষ্টিতে অনেক কর্ম করছেন, তিনি একদম কর্মে মেতে রয়েছেন, কিন্তু তাহলেও কিঞ্চিত, কিছুমাত্র, এবা একমাত্র না করতি, কিছুই করেন না। অর্থাৎ বাইরের লোকের দৃষ্টিতে তিনি সব কর্ম করছেন, কিন্তু আসলে তিনি কোনো কর্মই তিনি করছেন না। তিনি ভেতরে তিনি জানছেন যে তিনি যেহেতু তিনি ঈশ্বরকে আশ্রয় করেছেন এবং তার যেহেতু কর্মের ফলে কোনো আসক্তি নেই, তিনি এমন ভাবে রয়েছেন।
তিনি বাইরে দেখাচ্ছেন যেন সবকিছু কর্ম চলছে, কিন্তু ভেতরে তিনি সেই অকর্মের বোধ, কর্মের মধ্যে অকর্ম বস্তুই দেখছেন। এটা অসাধারণ যে সিদ্ধের ক্ষেত্রে এটি দেখাচ্ছেন, এটি স্বাভাবিক। আর সাধককে এটি অনুসরণ করার চেষ্টা করতে হবে, যে সব কর্ম চলবে বাইরে জগতের ঈশ্বরের ইচ্ছায় আমার প্রারব্ধ অনুসারে, কিন্তু ভেতরে সেখান থেকে একদম আলাদা, যে সেই কর্মের সঙ্গে আমার কোন রকম আসক্তি কিচ্ছু থাকবে না, তাহলে সেই কর্ম থেকে বন্ধনে আনবেন না। ঠাকুর যেমন বলছেন যে বড়লোকের বাড়ি দাসীর মতো থাকা, সব কাজ করবে, বড়লোকের ছেলেকে আমার রাম আমার হরি বলবে, কিন্তু ভেতরে জানবে এরা আমার কেউ নয়। ভেতরে তার শুধু নিজের যে সংসার গ্রামে সেটি তাকে মনে থাকবে। অর্থাৎ এখানে নিত্য তৃপ্ত মানে সে ঈশ্বরকে মনে থাকবে, নিরাশ্রয়। বাইরে যদিও সে রয়েছে, অর্থাৎ সংসারে রয়েছে, ওই যেমন ওই হাঁস জলে থাকে কিন্তু সে জলে তাতে ওই ভেজে না, তার ডানা ভেজে না, বা পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে না, ইত্যাদি। পদ্ম ফুল যেমন উপরে, তার পদ্ম পাতায় যেমন জল বসে না, জলে থাকে। তো এই ভাবটি বলছেন। শ্রীধর স্বামী আসবেন ব্যাখ্যায়, বলবেন যে কর্মণি তৎফলে চ আসক্তি ত্যক্ত্বা। তো কর্ম এবং তার ফল দুটোতেই চ আসক্তি ত্যক্ত, আসক্তি ত্যাগ করবে। কর্মে তো তার আসক্তি নেই, তার ফলে তো আসক্তি নেই। দুটোই ঈশ্বর ইচ্ছায় প্রারব্ধবশে যে কর্ম আসছে সেটি করছে, না এলে সেটাও করছে না, দুদিকেই তার সমান, এবং তার ফলে তো আসক্তি নেই। জীবনের দিক দিয়েও শ্রীরামকৃষ্ণের জীবনে অসাধারণ আছে, যে যখন হৃদয়কে ত্রৈলোক্যনাথ তারা বার করে দিচ্ছেন, তো তখন দারোয়ান ভুল করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাবু আপনাকেও চলে যেতে বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ শুনে কাঁধে গামছা ফেলে হাসতে হাসতে তিনি চলে যাচ্ছেন। তো পরে ওরা দূর থেকে দেখছেন ত্রৈলোক্যনাথ যে উনি কোথায় যায়, বলছেন আপনি কোথায় যাচ্ছেন, আপনাকে যেতে বলা হয়নি, আপনি চলে আসুন। তো তখন তিনি আবার তেমন হাসতে হাসতে চলে আসছেন। অর্থাৎ কর্মে বা ফলে আসক্তি যেমন নেই, বা সেখানে আরেকটি ভাবও আছে, সেখানে তার মনের মধ্যেও সে বিকার নেই, যে রাগ ক্রোধ অভিমান বা এই, সেটাও নেই। তো এখানে এই উদাহরণ বলছেন, কর্মে এবং তার ফলে আসক্তি ত্যাগ, আসক্তি ত্যাগ করে নিত্যেন, নিত্য সকল সময় নিজ আনন্দের তৃপ্ত হয়। সবসময় নিজ আনন্দের মধ্যে তৃপ্ত, সে বালকের মতো। বালক যেমন কোনো আর্ট থাকে না, নিজ আনন্দ মানে সে নিজের মধ্যে যে ঈশ্বরের যে নিজে পরমাত্মা যে হৃদয়ে আছেন, অন্তর্যামী আছেন বাসুদেব, তার সে আনন্দের মধ্যেই নিত্য সকল সময় তাতে তৃপ্ত। ছোট বাচ্চা ছেলে যেমন বলছেন পরমহংস কখনো ওই পিশাচ বধ, কখনো উন্মাদ বধ, কখনো বালক বধ থাকে। তো সেই ভাবটি এখানে আত্মজ্ঞানীর ক্ষেত্রে সে তিনি ঈশ্বর ইচ্ছা সংসারী হতে পারে, গৃহস্থ সন্ন্যাসী হতে পারেন, তিনি এমন ভাবে থাকেন। অতএব তার ফলে তাহলে তার জীবনচর্যা কি করে চলবে, তিনি যদি নিজে থেকে যদি কর্মের বিষয়ে কোন রকম উদ্যোগ না নেন, তখন বলছেন অতএব আমার যোগক্ষেমার্থম আশ্রয় আশ্রয়ণীয় রহিত, বলছেন যোগ এবং ক্ষেম রূপ এই অর্থ, এই যে আশ্রয়, এর আশ্রয় রহিত, সেই যোগক্ষেমের আশ্রয় তিনি গ্রহণ করেন না। যোগ কি এবং ক্ষেম কি, অন্য গীতাতে অন্য শ্লোকে অন্য জায়গায় আছে। যোগ হলো যেটা আমি পাইনি সেটি পাওয়ার ইচ্ছা, এবং ক্ষেম হলো যেটা আমি পেয়েছি সেটা রক্ষা করার ইচ্ছা। অর্থাৎ যে আমি পাইনি সেটা সাধারণ আমরা মানুষ সংসারে জগতে আমাদের কিছু পাওয়ার ইচ্ছা থাকে, এটি আমার নেই, এটি অভাব আছে, এটা পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা করি, তবেই আমরা কর্মের উদ্যোগ করি। আর আরেকটি হচ্ছে যেটি আছে সেটি আবার হারিয়ে না যায়, এখান থেকে আবার চলে না যায়, তো সেটি যথাযথভাবে সাবধানে রক্ষা করতে হবে। অর্থাৎ এই দুটি হচ্ছে যোগ এবং ক্ষেম, একটি অপ্রাপ্ত জিনিসের প্রাপ্তির চেষ্টা, আর অপরটি প্রাপ্তি জিনিসের আবার হারিয়ে না যাওয়া রক্ষার চেষ্টা। এই মানুষটি তার কিন্তু এটাও থাকবে না, ঈশ্বর তার হয়ে করে দেন। অন্য জায়গায় আছে গীতাতে অন্য শ্লোকে, যোগক্ষম বহাম ইহম, ঈশ্বর স্বয়ং সেটি বহন করেন। আমরা সেই কাহিনী জানি, জয়দেব গীতা গোবিন্দর যিনি যখন লিখছেন, এক জায়গায় তার কাছে এই বহাম্যম শব্দটি এসছে, তিনি বলছেন বহাম্যম, ঈশ্বর নিজে বহন করবেন, ঈশ্বর এত কেন খাটবেন, ঈশ্বর নিশ্চয় বহন কেন করবেন, ওটা দদাম্যহম হবে নিশ্চয়, ওটা নিশ্চয়ই দদামি, আমি তাকে যোগক্ষম দিই, নিজে বহন করি না, ওটা নিশ্চয়ই ভুল স্পেলিং, প্রিন্টিং সেই যুগতে লেখা হতে পুঁথিতে, নিশ্চয়ই ওটা লিপিকার লিখতে ভুল করেছে। তিনি কেটে দিয়ে ওটা বহাম্যম কেটে দিয়ে দদাম্যহম করে তিনি গঙ্গা স্নান করতে চলে গেলেন জয়দেব। তার স্ত্রী যে ব্রাহ্মণীতি দেখছেন একটু পরে, দুটি বাচ্চা ছিল তার কাছে এলো, এসে অনেক চাল ডাল অনেক কিছু সব বোঝা দিয়ে গেল, এবং তাদের পিঠে অনেক কিছু দাগ রয়েছে, যেন পিঠে বেতের ছড়ির দাগ।
তো তিনি বললেন যে এটি তোমার স্বামী দিয়ে গেছেন এই চাল ডালগুলো সব বাড়িতে দেওয়ার জন্য। বলছেন পিঠে দাগগুলো কি? বলে তোমার স্বামী আমাদের মেরেছেন। তিনি তো দুঃখ পেলেন যে স্বামীর জন্য এত কাজ করলেও স্বামী মেরেছেন। যখন ফিরে আসছেন জয়দেব তাকে বলছেন ব্রাহ্মণী যে এক দুইটো বাচ্চা ছিল, সুন্দর ছেলে, এটি দিয়ে গেল তোমার জন্য বাড়ির এত চাল ডাল সব, কিন্তু তাদের পিঠে অনেক ছড়ির মারের দাগ। ওরা বলে তুমি নাকি মেরেছো ওদের, কেন এমন, এত তোমাকে সাহায্য করলে কেন তুমি মারলে? তখন তিনি বুঝলেন যে এই যে তিনি যে এত যে ঈশ্বরের গীতগোবিন্দ লেখাতে তিনি যে মগ্ন হয়ে রয়েছেন, তার নিজের চিন্তা যে নিজের কি করে চলবে, সংসার চলবে, সেই চিন্তাও তার নেই। তো তখন স্বয়ং কৃষ্ণ বলরাম স্বয়ং এসে তার চাল ডাল ইত্যাদি খাওয়ার ব্যবস্থা সব দিয়ে গেছেন, এবং ওইটি বোঝানোর জন্য যে ওটি তিনি স্বয়ং বহন করে দিয়ে গেছেন। আর তিনি যে সেই ওই পুঁথিতে কেটে দিয়েছিলেন তার ওই কালি খরম, ওই সেই যুগের যেটা কালি যেটি লেখা হতো পাখির সেই পালক বা যেটা দিয়ে, সেই দাগটা যেন বহামিজের কেটে দিয়েছিলেন, যে দদামি লিখেছিলেন, সেই কাটার দাগটি যেন সেই কৃষ্ণ বলরামের তার ওই বাচ্চা ছেলে দুটোর পিঠে যেন সেই ওই ছড়িয়ে সেই আঁচড়ের দাগ। তখন তিনি বুঝলেন যে স্বয়ং ভগবানই বহন করেন, যে সম্পূর্ণ তার প্রতি নিত্য তৃপ্ত যে যেটি যিনি হন, এখানে যে শ্লোকে যেটা বলা হচ্ছে যে ফল কর্ম এবং ফলের আসক্তি ত্যাগ করে নিত্য তৃপ্ত নিরাশ্রয়, ঈশ্বর ছাড়া আর কোনো তার আশ্রয় নেই, অন্য কিছুতে তার তৃপ্তির কোনো আকাঙ্ক্ষা বাসনা নেই। তার জন্য স্বয়ং ভগবান যোগসন বহন করেন, তিনি অন্য কোনো আশ্রয় গ্রহণ করেন না। এবং ভূত যা স্বাভাবিকে বিহিতে, এইভাবে যার যে স্বাভাবিক এবং বিহিতে যে কর্মণি অভিহিত, তার স্বাভাবিক যেন নিত্য যে কর্ম, আমাদের খাওয়া পড়া যে স্বাভাবিক কর্ম, এবং বিহিত কর্ম যার যা বর্ণ আশ্রম ধর্মের শাস্ত্রে যে স্বধর্ম বলা হয়েছে সেই যে কর্মগুলি, সেই কর্মেও প্রবৃত্ত অপি, যদি প্রবৃত্তির সাথে কর্ম করেন সেগুলি তার ঈশ্বর ইচ্ছায় প্রারব্ধ বসে, তাহলে তো খাওয়া দাওয়া সাধারণ প্রত্যেকে তোর জীবন নির্বাহের জন্য তো খাওয়া দাওয়া কর্ম করতে হবে, আর শাস্ত্রের যে স্বধর্মের কর্ম সেগুলি করলেও প্রবৃত্ত, তাতে প্রবৃত্ত হলেও তাহলে কিঞ্চিত অপি না এব করতি, কর্মগুলো করলেও সে আসলে কোনো কর্মই করে না। কোনো কর্ম করার মানে হচ্ছে এই কর্মগুলি করলেও এই কর্মগুলির বন্ধন তার মধ্যে আদৌ আসে না সেই মানুষের। স্বাভাবিক কর্মগুলি এবং শাস্ত্রের যে কর্মগুলি সেগুলো করলেও তার মধ্যে বিন্দুমাত্র কর্মের বন্ধন হয় না। তস্য কর্ম অকর্ম তাম অপদ্যতে ইতি অর্থঃ, তার সব কর্মগুলি অকর্মতা প্রাপ্ত হয়ে যায়, সে অকর্ম ভাবে প্রাপ্ত হয়ে যায়, এটি বোঝানো হচ্ছে। অর্থাৎ তিনি সকল এইসব কর্ম করলেও কর্মের কোনো বন্ধনে তিনি পড়েন না, স্বাভাবিক কর্মে বিহিত কর্ম করলেও। কেন? যেহেতু তিনি কর্মে তো কোনো আসক্তি নেই, কর্মের ফলেও কোনো আসক্তি নেই, আর তিনি নিত্য তৃপ্ত নিরাশ্রয়, তিনি একমাত্র ঈশ্বরে আশ্রয় নিয়ে আর নিত্য ঈশ্বরে আত্মতৃপ্ত হয়ে করেন বলে তার সকল কর্মগুলি অকর্মই হয়ে যায়, কর্মের কোনো বন্ধন আনে না। এটি সিদ্ধের জন্য বললেন, আর সাধকের জন্য আমাদের সেটি প্রচেষ্টা যে কর্ম এবং কর্মের ফলের আসক্তি ত্যাগ করে ঈশ্বর ইচ্ছায় প্রারব্ধ বসে যা কিছু কর্ম আসছে সেটি করা, এবং তাকেই একমাত্র ঈশ্বরকে ধরা, এবং তাকে আনন্দ পাওয়া, জগতের সংসারে আনন্দ যত সেখান থেকে নিজেকে গুটিয়ে নিতে পারা, এটি সাধকের জন্য। আর সিদ্ধের জন্য তো বললেনই। পরের শ্লোকে আবার আসছেন কিমচা নিরাশীর্য निराशीर्यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शारीरं केवलम कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम। মূল শ্লোকে আমরা অর্থ তো নেই, বলছেন যে केवल शरीर संबंधी कर्म करते हुए सन्यासी को पाप न लगने का कथन। আগের শ্লোকে যেটি বলা হলো না, স্বাভাবিক কর্ম বিহিত কর্ম। স্বাভাবিক কর্ম মানে সাধারণ যে খাওয়া পড়া, নিত্য যে খাওয়া পড়া ঘুমানো হাঁটা চলা, তার জন্য যেটুকু কর্ম যা কিছু করা হয় সেই কর্ম তো যেটা কোনো কর্মের বন্ধন আসবে না। আর বিহিত কর্ম তো বলেইছিলেন শাস্ত্রের যে কর্ম সাধারণ বলা হয়েছে। তো বলছেন শরীর সম্বন্ধী যে স্বাভাবিক যেটা কর্ম, ওই খাওয়া পড়া হাঁটা চলা ইত্যাদি, তাতেও যে কোনো রকম তার কোনো কর্মবন্ধন আসবে না, সেটি বলছেন। निराशीर्यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शारीरम केवलम कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम। निराशे यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शारीरम केवलम कर्म कुर्वन् न आपनोति किल्बिषम। বলছেন যত চিত্তাত্মা,
ইয়াতে চিত্তাত্মা মানে যার অন্তঃকরণ যে চিত্ত এবং তার ইন্দ্রিয় সবকিছু সমগ্র শরীর ইয়াতে অর্থাৎ সেটি এক সম্পূর্ণভাবে সেটি সংযত হয়েছে, অর্থাৎ যে সংযম করে সেখান থেকে যে বিচ্যুত হন না। ঠাকুর যেটি বলছেন যে যোগ কি না, সে নিক্তির ওপরের কাঁটা নিচের কাঁটা এক হওয়াই যোগ। আগেকার দিনে যে সেই দাড়ি পাল্লা হতো, সে দুটো অপর নিচ এক হওয়াই যোগ, সেটি এখানে বোঝাচ্ছেন যে যত মানে সেই সংযত, সেই সংযম যেখানে মন ইন্দ্রিয় অন্তঃকরণগুলি সবগুলো ঈশ্বরে সমর্পিত হয়েছে, সেগুলি নিজের মতো দৌড়ভাগ করে আমাদের দৌড়ঝাঁপ করায় না। এবং সে ত্যাক্ত সর্ব পরিগ্রহ, ত্যাগ করেছে কি, जिसने समस्त भोगों की सामग्री के परित्याग कर दिया। সমগ্র ভোগ বাসনা, যেহেতু সে ঈশ্বর ওপরের আর নিচের সে নিক্তির এক হয়ে যোগ হয়েছে, সেই জন্য সে আর অন্যভাবে অন্য কোনো ভোগ বাসনার দিকে মনা দৌড়ে না। যখন ওপর আর নিচের কাঁটা দুটো এক হয়ে যায়, তখন দাঁড়িপাল্লায় একদিকে যেমন 1 কেজি রাখলাম, অন্যদিকে জিনিস রাখলাম, দুটো সমান সমান, তখন আর দাঁড়িপাল্লার একদিকে হেলে যায় না, কোনো দিকে এত বরাবর থাকে। তো সেই জন্য তখন সে আর অন্য কোনো ভোগ সামগ্রী বা কোনো ভোগ বাসনার প্রতি মনা দৌড়ে না, যেহেতু তার মন বুদ্ধি চিত্ত সম্পূর্ণ ঈশ্বরে তখন সংযত হয়ে গেছে, অন্য সব ভোগ বাসনা তার পরিত্যাগ হয়ে যায়। তখন তাহলে কেমন থাকে, নিরাশী, সে তখন কোনো জগতে কোনো আশার পেছনে কোনো দুরাশার পেছনে থাকে না। এই জন্য কথা আছে আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। আশাই সবচেয়ে বড় দুঃখ, নৈরাশ্য। এটি উদ্ধব গীতা ভাগবতের অংশে যে অবধূত গীতা তার মধ্যে রয়েছে, যে অবধূতের ওই 24 গুরুর কথা বলছেন, তার মধ্যে এক গুরুর কথা বলছেন, পিঙ্গলা নামে এক বেশ্যার উদাহরণ দিচ্ছেন, যে তিনি বলছেন তার এক গুরু, বলছেন সেই বেশ্যা পিঙ্গলা বেশ্যা আমার গুরু। কিরকম, সে বেশ্যা একদিন সে সারা রাত ধরে অপেক্ষায় রইল যে কখন তার সেই যে মানুষ আসবে, সে তার এই ভোগ বাসনা তার যে কর্মের জন্য, কিন্তু সারা রাত অপেক্ষা করে করে সেদিন কোনো তার মানুষ কোনো এলো না, সে বৃথা, তার সব সাজসজ্জা সব বৃথা হয়ে গেল। তখন রাতের শেষে তার তখন ওটি বোধ এলো যে আমি কিসের জন্য এত আশা করে বসে আছি, অথচ আমার কোনো ফল লাভ হলো না। তখন তার নৈরাশ্য এসে বৈরাগ্য এলো যে আমি এই আশার পেছনে কেন আমি মরীচিকার মতো দৌড়চ্ছি, এর থেকে আমার বৈরাগ্য আসবে। সে থেকে অবধূত বলছেন, সে পিঙ্গল রূপে সে বেশ্যা তার এক গুরু হলেন সেই রূপে, তিনি তার থেকে শিখলেন যে নৈরাশ্য যে পরম দুঃখম, আশাহি পরমম দুঃখম। এই আশা যে আশার ছলনে ভুলি, যেমন মধুসূদন দত্ত বলছেন যে আশার ছলনে তিনি ভুলে রইলেন। নৈরাশ্য যখন সেই আশা ত্যাগ করলেন, তখন সেই পিঙ্গলা বেশ্যা যেমন সে যখন নিশ্চিন্তে গিয়ে নিজের ঘরে গিয়ে আরাম করে শুয়ে বিশ্রাম করতে গেল, যখন আর সারা রাত ধরে জেগে থেকে কেউ এলো না, তখন সে যখন নিশ্চিন্ত হয়ে গেল, সেই রকম যখন নৈরাশ্যম পরমম সুখম, আশা ত্যাগ করলেই একমাত্র আনন্দ পাওয়া যায়। তো এটি নিরাশী, ওই জন্য বলছেন আশা রহিত, যে আশার পেছনে দৌড়বে না, মরিচিকার পেছনে। সে ঈশ্বর ইচ্ছা যেমন হবে সেই করে। কেবলম কি করে তাহলে, কেবলম শারীরম, যে শরীর সম্বন্ধী যে কর্ম, অর্থাৎ এই খাওয়া পড়া, যেমন শরীর রক্ষার যেটুকু বেসিক যেটা অ্যামেনিটিস বা নিডস লাগে, সেই যে কর্ম কুরবান, সে কর্ম করে কিল বিষম, যে পাপ না আপনতি, তাতে কিন্তু তার কোনো পাপ হয় না। এই চরম, এই যে শ্লোকটির যেটি উদাহরণ দেওয়া হলো, এটা সম্পূর্ণ যেটি বলা হলো যে সন্ন্যাসের দিক দিয়ে সম্পূর্ণ চরমটি বলা হলো, কিন্তু গৃহস্থ তার নিজের দিক দিয়ে যতটুকু সেটি পারবেন, এটিকে যেটি আদর্শ অনেক উচ্চ হলো, যার প্রতি যতটা সম্ভব সেইভাবে তাকে নিজের নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। তো বলছেন শ্রীধর স্বামী ব্যাখ্যাতে যে নির্গত আশিস কামনা যস্মাৎ, নিরাশির অর্থ বলছেন যে নির্গত আশিস, অর্থাৎ যার যে আশিস, যার কামনা, যে সেগুলো নির্গত, যেগুলো কামনা সবকিছু দূর হয়ে গেছে, সেখান থেকে কামনা যেখান থেকে সকল দূর হয়ে গেছে, সেই হচ্ছে নিরাশী, সকল আশা দূর হয়ে গেছে, যেটি আমরা বললাম আশাই পরমম দুঃখম নৈরাশ্যম পরম সুখম। নৈরাশ্য থেকে নিরাশী, সেই যে নিরাশী, একদম কোনো আশা যার বিন্দুমাত্রা নেই, সেই হচ্ছে নিরাশী। ইয়তম নিয়তম চিত্তম আত্মা শরীরম যস্য, ইয়তম মানে নিয়ত, যার নিয়মিত হয়েছে, সংযত হয়েছে। ইয়াতে চিত্তাত্মা অর্থ বলছেন, ইয়ত মানে নিয়ত হয়েছে, সংযত হচ্ছে কি না, চিত্তম, চিত্ত মানে আত্মা শরীরম, অর্থাৎ চিত্ত, এবং চিত্ত মানে অন্তরিন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার, এবং আত্মা মানে এখানে শরীর, শরীর এবং তার সঙ্গে ইন্দ্রিয়গুলি সকল কিছু যা নিয়ত সংযত হয়ে গেছে, ওই ওপরের নিচের কাটা এক হবার মতো। এবং ত্যাক্তবা,
ত্যাগ ত্যাগ করেছেন কি, সর্বে পরিগ্রহ येन सह, যিনি সকল যে পরিগ্রহ অর্থাৎ সকল যে কর্মের যে যে শুরু করার বিভিন্ন রকম যে কর্মের চিন্তা, এই কর্ম ওই ভেবে চিন্তে যে কর্ম করা, এই উদ্দেশ্য কামনা বাসনা নিয়ে কর্ম করা, সেই কর্মের সকল বাসনা যে পরিগ্রহ করেছেন, ঈশ্বর ইচ্ছা একমাত্র প্রারব্ধবশে যা চলছে। সেই জন্য মা বলছেন শ্রীমৎ সারদা দেবী, নির্বাসনা হলে এক্ষুনি হয়, যদি সকল কামনা বাসনা এমন ত্যক্ত হয়ে যায়, সর্বপরিগ্রহ নিরাশী যদি হয়ে যায়, তাহলে এখনই হতে পারে, আত্মজ্ঞান লাভ হতে পারে। তো শারীরম, শারীর মানে শরীর সংক্রান্ত, শরীর মাত্র নিবর্ত্যম, যে শরীর মাত্র নির্বাহের জন্য, যে শরীরকে চালানোর জন্য যে খাওয়া পড়া সাধারণ যেটা স্বাভাবিক মিনিমাম যেটি নিডস রিকোয়ারমেন্টস হয়, সেগুলি কর্তৃত্ব অভিনিবেশ রহিতম, সে কর্মগুলিও সেগুলি কর্তৃত্বের যে আমি কর্তা সে অভিমান ত্যাগ করে কর্ম করবেন, সে কর্মগুলি করে যে খাওয়া পড়া ইত্যাদি যে ঈশ্বর ইচ্ছায় সেগুলি সব হচ্ছে, সেখানে কর্তৃত্ব অভিমান রাখছেন না। ব্যাসদেবের যেটি কাহিনী শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন, সেই গোপীরা যমুনা পার করতে বললে ব্যাসদেব সকল তাদের কাছে ওই দুধ মাখন ক্ষীর খেয়ে বলছেন, হে যমুনে, যদি আমি কিছু খেয়ে না থাকি তাহলে তোমার রাস্তা দুই ভাগ হয়ে যাবে এবং আমরা পার হয়ে যাব। অর্থাৎ খাওয়া পড়া যে স্বাভাবিক যেটি শরীর মাত্র নির্বাহের জন্য কর্ম, সেখানে তিনি কর্তৃত্ব অভিমান ত্যাগ করে করছিলেন। অর্থাৎ আমি খেয়েছি এই বোধ তার নেই, আমার হৃদয়ে যদি আমার অন্তরে যে পরমাত্মা আছেন, সেই পরমাত্মাকে ভোগ দিয়েছি, তাকে অফার করেছি, তিনি স্বয়ং গ্রহণ করেছেন, আমি গ্রহণ করিনি, এই বোধে তিনি যে পরমেশ্বরের আরাধনা রূপে কর্ম করলে, সেই বলছেন কর্তৃত্ব অভিমান রহিত হয় কর্ম করা। ব্যাসদেবের ওই যেটা উদাহরণ বললাম সেই রকম, সেইভাবে কর্ম করলে সেই কর্ম অপি কুলবিষম বন্ধনং না প্রাপ্নতি, তাহলে কর্মের বন্ধন পাপ হয় না, সেই কর্মটা অকর্ম হয়ে যায়। সেই জন্যই ব্যাসদেব যে বললেন যে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার পথ দুর্ভাগ হয়ে যাবে, যমুনা তাই হলো। তিনি সত্যি সত্যি সবাই দেখলেন খেলেন, কিন্তু যেহেতু তার বোধ সত্যি সত্যি বোধ ওইটি রয়েছে যে আমি খাইনি, আমার হৃদয় পরমাত্মা তিনি খেয়েছেন, অর্থাৎ সে কর্মের যে ফল, কর্মের যে নিজস্ব যে ফল সেটি তার হলো না, বোধ হলো না, এবং তার কথাটাই ওটাই সত্য হলো যে আমি খাইনি, এটি বোধটাই আসলে সত্য। সেটা যমুনা তার কথা শুনে সত্যি সত্যি দুর্ভাগ হয়ে গেলেন যে আমি খাইনি, আমার হৃদয় পরমাত্মা তিনি খেয়েছেন। অর্থাৎ কর্ম তাকে কোনো কর্মবন্ধনে আনতে পারলো না। সেটি বলছেন যে কর্ম কুর্বন্নপি কিলবিষং বন্ধনং না প্রাপ্নতি, সে কর্ম করলেও তিনি কোনো বন্ধন আসেন না তার। আর যোগারূঢ় পক্ষে, যিনি যোগারূঢ়, যিনি সম্পূর্ণ যোগে যে আরূঢ় যিনি হয়ে গেছেন, আমরা বলেছি দুই রকম ভাবে বলেছেন, আরুরুক্ষু যিনি যোগারুক্ষু সাধক, আর যিনি সম্পূর্ণ পথের শেষে পৌঁছে গেছেন সেখানে। এবার উদাহরণ দিচ্ছেন সন্ন্যাসী বা যিনি সম্পূর্ণ পথের শেষে সিদ্ধ যিনি, তার জন্য শরীর নির্বাহ মাত্র উপযোগী, যে শরীর নির্বাহের জন্য এই খাওয়া পড়ার জন্য একমাত্র সেরকম উপযোগী স্বাভাবিকম, সেরকম স্বাভাবিক যে কর্ম, যিনি কিরকম না উদাহরণ দিচ্ছেন ভিক্ষা অটনা আদি, অর্থাৎ ভিক্ষা করা, তার জন্য গিয়ে যে ওইটুকু যে কর্ম হচ্ছে সে কর্ম কুর্বন্নপি, সেই কর্ম করলেও কিল বিষম, তাতে কোনো পাপ বিহিত অকারণ নিমিত্তম, যেহেতু তিনি কোনো বিহিত কর্ম সেখানে তিনি কোনো কোনো থাকছে না তার, কারণ যেহেতু তিনি সন্ন্যাস হচ্ছেন, তিনি সকল তার বৈদিক সব কর্ম তার ত্যাগ হয়ে গেছে, সেই জন্য তিনিও কোনো তার বিহিত কর্ম অকরণ হওয়ার জন্য, বিহিত কর্ম না করার জন্য সেখানেও তার কোনো পাপ নিমিত্তং দোষম না প্রাপ্নতি, সেখানেও তার কোনো দোষ তার হয় না। সিদ্ধ পুরুষের জন্য তিনি ওই একমাত্র যে শরীর নির্বাহের জন্য খাওয়া পড়া, ভিক্ষা করা ভোজন করা, তার জন্য যে কর্ম করছেন, তো সেই ভিক্ষার জন্য তার কিন্তু কোনো পাপ হয় না সিদ্ধ পুরুষের। আর যিনি সাধকের জন্য, সেটা তো আগেই বললেন, তিনি এইভাবে যিনি কাজ করবেন, এই আশা ত্যাগ করে, যিনি এই চিত্তকে সংযত করে, যে সকল কর্মের আশা ত্যাগ করে ঈশ্বর ইচ্ছা প্রারব্ধবশে তার যা জীবনে যে কর্ম এসছে স্বধর্ম অনুযায়ী সেই কর্ম যদি করেন, তাহলে তিনিও কোনো তার কোনো পাপ বা বন্ধন হবে না। আর সন্ন্যাসী যিনি সম্পূর্ণ যিনি যোগারূঢ় হয়ে গেছেন, যে পথের শেষে পৌঁছে গেছেন সিদ্ধ, তাহলে যে একমাত্র যিনি বাইরের কোনো বৈদিক কর্ম করছেন না, একমাত্র শরীর নির্বাহের জন্য ভিক্ষা করে তিনি তার শরীরের জন্য ভিক্ষা করছেন, সে ভিক্ষা করার মধ্যেও তার কোনো কোনো পাপ বা বন্ধন তারা আসবে না। সেটি সিদ্ধ এবং সাধক দুদিক দিয়ে বললেন। এরপরে দুটি শ্লোকে তিনি এই বিষয়টি দিয়ে শেষ করবেন। বলেছিলাম 5টা শ্লোকের মধ্যে এরকম উদাহরণ দিয়ে যাবেন।
পরের শ্লোকটা বলছেন কিঞ্চ यदृच्छ लाभ संतुष्टो द्वंद्वातीत विमत्सरः समसिद्धावसिद्धौ च कृत्वापि न निबद्धते। এই আছে তার অর্থটি। বলছেন যে निष्काम कर्मयोग के साधक के लक्षण और कर्म से न बचने का कथन। निष्काम কর্মযোগী যে সাধক যিনি কর্মযোগ করছেন, যিনি সম্পূর্ণ এখনো সাধক, যিনি যে চেষ্টা করে যাচ্ছেন এবং সিদ্ধ দুটোই আসবে, তার যে লক্ষণ, কিরম লক্ষণ তার, আর তিনি যে কর্মতে যে বন্ধন তার আসে না সেটিও বোঝাবে আরেকবার। আর তার যে লক্ষণ কি করে তাকে চিনবো বুঝবো, বা আমাদের নিজেদের জীবনে কি করে আমরা অ্যাপ্লাই করব, প্রচেষ্টা কি করে করব এবং নিষ্কাম কর্মযোগী হওয়ার জন্য, সেটা বলছেন। यदृच्छा लाभ संतुष्टो द्वंद्वातीतो विमत्सरः समसिद्धावसिद्धौ च कृत्वापि च निबध्यते। यदृच्छा लाभ संतुष्टः द्वंद्वातीतः विमत्सरः समः सिद्धौ असिद्धौ च कृत्वा अपि न निबध्यते। বুঝছেন, यदृच्छा लाभ, यद যেমন যেমন নিজের ইচ্ছা ছাড়া, যেমন ঈশ্বরের ইচ্ছায়, নিজের ইচ্ছা ছাড়া আপনা আপনি যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট। ঈশ্বর ইচ্ছাতেই যা কিছু আছে, নিজেই প্রচেষ্টা করে, নিজে কোনো কামনা বাসনা ইচ্ছা নয়, ঈশ্বর ইচ্ছাতেই যা কিছু আসছে তাতেই সন্তুষ্ট হচ্ছে। এবং विमत्सरः, विमत्सर অর্থাৎ যিনি, যার মধ্যে जिसमें ईर्ष्या का सर्वत अभाव हो गया, যার মধ্যে কোনো ঈর্ষা, কোনো জেলাসি, যে আমি এমন পাচ্ছি অন্যজন এরম পাচ্ছে, আমি এমন পাচ্ছি না, অন্যজন ভালো পাচ্ছে, আমি এরম এরম কম পাচ্ছি, এরম কোনো কোনো ঈর্ষা থাকবে না। নিজের জন্যও ঈশ্বর ইচ্ছা যা আছে তাতে সন্তুষ্ট, এবং অপরকে দেখো তার মধ্যে কোনো ঈর্ষা, জেলাসি, এনভি জাগবে না, যে ওই লোকটি আমার চেয়ে বেশি পাচ্ছে, বেশি সুবিধা পাচ্ছে, বেশি আনন্দে আছে, আমি এরম অল্প, নিজেও সন্তুষ্ট থাকবে। দুটো দিকও থাকবে, কোনো অসুবিধা, অন্যের প্রতি কোনো নেগেটিভ সেন্স থাকবে না, আর নিজেও ভেরি পজিটিভ থাকবে, দুটো দিকেই পাশাপাশি থাকবে। এবং দ্বন্দ্বাতীতঃ, দ্বন্দ্ব পেয়ার্স অফ অপোজিট, সুখ দুঃখ হর্ষ শোক ইত্যাদি থেকে সর্বত অতীত হয়ে গিয়া, যে ওই সুখ দুঃখের মধ্যে এটা পেলাম, এটা নিয়ে আজ আনন্দ হলো, অন্য পেলাম একটা দুঃখ হলো, এর মধ্যে শঙ্কা হলো, এতে দুশ্চিন্তা হলো, বিলাপ হলো, এই যে আমাদের মধ্যে আসে এগুলি, এই কোন রকম বৈপরীত্য মনের মধ্যে আসবে না, সবসময় আনন্দে থাকবে। এবং কিসে না সিদ্ধ চ অসিদ্ধ, সিদ্ধি বা অসিদ্ধি, যে কর্ম তার প্রারব্ধ ঈশ্বর ইচ্ছা জীবনে এসেছে, তার ফল লাভে কখনো কোনো সিদ্ধি আসতে পারে, ফলটি যথাযথ ফল পেতে পারে, কোনোটিতে যথাযথ ফল নাও হতে পারে, ঈশ্বর ইচ্ছা সেটি আমাদের আমার মনোমতো ভালো ফল হলো না, কোনো নেগেটিভ ফল হলো, কিন্তু তাতেও সে কোন রকম তার মধ্যে সম, তাতে সমান থাকবে, তাতে কোনো ভেঙে পড়বে যে আমার এটা ফল লাভ হলো না, আমার ইচ্ছে মতো ফলটার সিদ্ধি পেলাম না, তাতে ভেঙে পড়লাম, দুঃখ হলো, কষ্ট হলো, বা কেউ খারাপ বললো, নিন্দা করলো, তাতে মন ভেঙে গেল, ইত্যাদি কোনো কিছু থাকবে না। আবার সিদ্ধি হলো, কে প্রশংসা করলো, তাতে অনেক আনন্দে মেতে উঠলাম, সেটাও না, দুটো দিয়ে সমহ, সমান থাকবে। এমন যে কর্মযোগ কৃত্বা, সেই মানুষটি এরকম কর্ম করতে করতে অপি না নিবধ্যতে, সে মানুষটি কর্ম করা সত্ত্বেও সে কিন্তু কোন রকম বন্ধনের মধ্যে সে পড়েন না, সেটাই তিনি বোঝাচ্ছেন এই শ্লোকটিতে। যে অপ্রার্থিত উপস্থিত লাভ যদৃচ্ছ লাভ, অপ্রার্থিত, আমি চাইনি, প্রার্থিত আমি প্রার্থনা করিনি, আমি প্রার্থনা না করতে উপস্থিত হয়েছে, আমি না ইচ্ছা না চাইতে, না চাইলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে কাছে, এটি গান যেমন আছে বিখ্যাত। তো বলছেন তাকে আমি চাইনি, তাকে আমি প্রার্থনা করিনি, কোনো জিনিসকে উপস্থিত হয়েছে সেই জিনিসটি, এমন যে লাভ যা কিছু পেয়েছি সেটি হচ্ছে যদৃচ্ছা লাভ, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা সেটি আমার জীবনে এসে উপস্থিত হয়েছে, এমন যে কোনো বস্তু হোক, বিষয় হোক, তাতে সে যদৃচ্ছ লাভ তেনা সন্তুষ্ট হয়, তাতেই সে সন্তুষ্ট, যেমন যা আসছে তাতে তার কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, ভয় নেই, বিষাদ নেই, কিছু নেই। আবার তাতে খুব তাতে গর্ব অভিমানও নেই যে আমি পেয়েছি, তাও নয়, তাতে যেমন আছে তাতে ভালো, কোনো দিকেই বাড়াবাড়ি নেই, না পাওয়ার কষ্ট নেই, আর পেয়েছি বলে তাতেও লাফালাফি নেই, যা আছে তাতে সন্তুষ্ট, যে কন্টেনমেন্ট যেটি বলা হয়, আমি খুব আমি ইটস ভেরি স্যাটিসফাইড, মানে ভেরি স্ট্যান্ডার্ড, তাতে কোনো বাড়াবাড়ি কোনো দিকে হেলদোল থাকবে না। এবং দ্বন্দ্ব আনি, যে দ্বন্দ্ব অর্থাৎ পেয়ার্স অপোজিট, সেটা উদাহরণ দিচ্ছেন, যেমন শীত উষ্ণ, গীতাতে আগেও এসেছে, শীত উষ্ণ, সুখ দুঃখ ইত্যাদি, শীত উষ্ণ আদিনি
অতীত অতিক্রান্ত, তার পারে, অতীত মানে তার দ্বন্দ্বাতীত মানে এই যে পেয়ার্স অপোজিটের পারে চলে গেছেন, অতিক্রান্ত, তার অতিক্রান্ত হয়ে গেছে সেটি থেকে সে আর মানে সেটি তাকে আর বিচলিত করতে পারে না। অর্থাৎ তৎ সহনশীল ইতি অর্থ, যে শীত উষ্ণ বা সুখ দুঃখ যেমন জীবনে যা আসছে তাতে সে সহজে সেটা সয়ে যাচ্ছে, সেটি তাকে খুব বেশি মাতিয়ে তাকে খুব বেশি ভেঙে ফেলতে পারছে না, বা তাতে ভেঙে পড়ছে না, তাতে মেতে উঠছে না কোনো দিকেই, সুখ বা দুঃখ কোনোটাই এক্সট্রিমে সে ভেঙেও পড়ছে না বা মেতে উঠছে না, সহনশীল সহ্য করছেন। তাই ঠাকুরমা বলছেন যে যে সয় সে রয়, আর যে না সয় সে নাশ হয়। সেটাই বলছেন যে সহনশীলতার কথা, ধৈর্য এবং সহ্যের কথা গুণ। এবং বিমৎসরহ মানে নির্বৈর, যার অপরের প্রতি বৈরী ভাব নেই, অর্থাৎ অপরের প্রতি ঈর্ষা, জেলাসি, এনভি, এই ভাব, অসূয়া নেই, যে আমার জীবনে যা ইচ্ছে যা পেলাম সেটাও সন্তুষ্ট, কিন্তু অন্যের জীবনে সে আমার চেয়ে বেশি ভালো পেয়ে গেল সেই নিয়ে তার কোনো রকম জেলাসি কিচ্ছু নেই, কোনো রকম শত্রুতা বোধ অন্যের সঙ্গে নেই। যে অদৃচ্ছ লাভস্য অপি, যেমন যা জিনিস তার জীবনে এলো তা সত্ত্বেও সিদ্ধ অসিদ্ধ চ, এবং সিদ্ধি অসিদ্ধি তার কর্ম অনুযায়ী যার সে প্রচেষ্টা কর্ম করলো ঈশ্বর ইচ্ছায় জীবনে যা এসেছে, তাতে সিদ্ধি অসিদ্ধি যা হলো তাতে ফলটা নিজে নিজে ভালো সঠিক ফল এলো, অথবা সিদ্ধি বা অসিদ্ধি হলো, সিদ্ধি হলো না, তাতেও সম হর্ষ বিষাদ রহিত, অসিদ্ধি যদি সিদ্ধি প্রাপ্ত না হলো তাতেও বিষাদ হলো না, আবার সিদ্ধি যদি হয়ও তাতেও খুব হর্ষিত হয়, খুব আনন্দ উদ্বেল, তাতেও হলো না, দুদিকে সমতা রইল। ইয়া এওয়া ভূত, যে মানুষ এমন থাকেন, সা পূর্বোত্তর ভূমিকায়োর যথা যথম বিহিতম, সে আগের যে ভূমিকার আগে আগে যেটি বলা হলো, যে সে আগের যে জীবন বা আগের পরবর্তী যে যে যেমন ভূমিকা, যে জীবনে যেমন তার স্থিতিতে থাকছেন সে অনুযায়ীও বিহিতম স্বাভাবিকম বা, সে যেমন বর্ণ আশ্রম ধর্ম অনুযায়ী সে সন্ন্যাসী ও গৃহস্থ যেমনই হোক না কেন, সে তার স্বাভাবিক কর্ম, ওই যেমন খাওয়া পড়া স্বাভাবিক কর্ম, ভিক্ষা সন্ন্যাসীর ক্ষেত্রে ভিক্ষা হোক, আর অন্যান্য ক্ষেত্রে স্বধর্ম পালন বিহিত শাস্ত্রের কর্ম হোক, যেমন যে কর্ম তার জীবনে আসুক না কেন, গৃহস্থ সন্ন্যাসী সকলের জন্য, বা কর্ম কৃত্যভাবে সেই কর্ম করেও না বন্ধন প্রাপ্নতি, সে কিন্তু কোনো বন্ধন তার আসে না। আগের শ্লোকটিতে বেশি করে সন্ন্যাসীর কথা বলা হয়েছিল, যে সে শারীরিক কেবল কোনো ভিক্ষা ইত্যাদি করলেও সে কোনো তার কর্মবন্ধন হয় না। এই শ্লোকে বললে যে সকলের জন্য, শুধু সন্ন্যাসী নয়, গৃহস্থ যদি এইভাবে সে কাজ করে, যে যেমন যা ইচ্ছা সন্তুষ্ট সন্তুষ্ট এইভাবে এই বোধে যদি কাজ করে, তাহলে তার যা কিছু কর্ম করুক, গৃহস্থ সন্ন্যাসী বর্ণ আশ্রম যাই হোক না কেন, সেও কিন্তু কোনো কর্মের বন্ধনে সে পড়বে না। এই অসাধারণ করে পরের শ্লোকে তিনি, এই শেষ শ্লোকটিতে তিনি বিষয়টি শেষ করছেন। পাঁচটি শ্লোকের লাস্ট শ্লোকটাতে বলছেন যে ছোট্ট এটি আছে, যে গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞাচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। যজ্ঞের কথা আমরা আগে পড়েছি, যজ্ঞের কথা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা আগে বলেছি যে পরার্থপর যে নিঃস্বার্থ যেটি কর্ম, ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করা, সেটি বলছেন, সেটি যে যজ্ঞার্থ কর্ম। যজ্ঞ মানে ওই একমাত্র হোম করা, আগুন জ্বালিয়ে হোম অগ্নি করা, সেটি নয়। যজ্ঞের অর্থ মূল হচ্ছে যে ঈশ্বরের উদ্দেশ্যে পরার্থপর নিঃস্বার্থ যে কর্ম, সেটি यज्ञार्थ कर्म करने वाले ज्ञानी के संपूर्ण कर्म नष्ट हो जाने का कथन बोलें जे गत संगस्य मुक्तस्य ज्ञानावस्थित चेतसः यज्ञाचरत कर्म समग्रं प्रविलीयते। अर्थात गत संगस्य मुक्तस्य ज्ञानावस्थित चेतसः यज्ञाय आचरतः कर्म समग्रम प्रविलीयते। गत संगस्य, जिसके आसक्ति सर्वथा नष्ट हो गया। गत संग, संग মানে आसक्ति गत হয়েছে সমগ্রভাবে, आसक्ति দূর হয়ে গেছে যার। এবং মুক্তস্য, যে মুক্ত, দেহ অভিমান থেকে মুক্ত হয়েছে, যে আমি যে দেহ, দেহ আবার সেখান থেকে যে অভিমান, যে দেহ ইন্দ্রিয় নিয়ে যেটা আমরা নিতে থাকি, সেই অভিমান বা মমতা থেকে, এটি আমি আমার এই বোধ থেকে ঠাকুর বলছেন, তাই আমি বলে ঘুচিবে জঞ্জাল থেকে যে মুক্ত হয়েছে। জ্ঞানাবস্থিত চেতস, যার চিত্তেতে, চেতস মানে চেতনাতে, চিত্তেতে জ্ঞান রয়েছে। কি জ্ঞান? পরমাত্মা, নিরন্তর পরমাত্মার জ্ঞানে স্থিত, যে ঈশ্বরকে হৃদয়, নিজের হৃদয়কে দেখছে, এবং মুক্ত, সে শরীর বোধ থেকে, দেহের থেকে যে আমার সেই
অভিমান থেকে মুক্ত এবং আসক্তি থেকে মুক্ত, তার যে যজ্ঞায়, তিনি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম করছেন, অর্থাৎ নিঃস্বার্থ পরার্থপর কর্ম করছেন, যে একমাত্র নিজের আসক্তি, নিজের পার্সোনাল অ্যাম্বিশন, পার্সোনাল সকাম কর্ম করছেন না, কর্ম করছেন কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম যে করছেন, সেই কর্ম আচরত, সেই কর্ম করেও তার সকল কর্ম সমগ্রম কর্ম, সকল কর্ম প্রবিলীয়তে, সকল কর্ম বিলীন হয়ে যাওয়ার, অর্থাৎ ভস্মীভূত হয়ে যায়, মানে কর্মগুলি তাকে বাঁধতে পারে না। সেই ওই সাধুর রাগ জলের দাগ যেমন বলছেন, বা সে দগ্ধ বীজ, বা সেই পোড়া দড়ির চেহারা, কিন্তু আসলে ওটি বাঁধে না, সেটি দিয়ে শেষ করছেন। ছোট্ট শ্লোকটি ব্যাখ্যা দিচ্ছেন যে গত সংজ্ঞাসমান, অর্থাৎ নিষ্কামস্য, গত সঙ্গ মানে যে কামনা, নিষ্কামস্য কামনাহীন, যার আসক্তি দূর হয়েছে, অর্থাৎ কামনা দূর হয়েছে। আর বলছেন রাগাদিভির মুক্তস্য, কি মুক্ত না রাগ থেকে, যে রাগ দ্বেষ, আমি আমার, সেখান থেকে অভিমান আসে, তাই ঠাকুর বলছেন আমি বলে ঘুচিবে জঞ্জাল। তার এই রাগ ইত্যাদি অভিমান, যে রাগ ক্রোধ, অভিমান ক্রোধ ইত্যাদি থেকে মুক্ত হয়েছে বলে নিজের প্রতি এই যে অভিমান, আমি আমার এই বোধ থেকে সে দূর হয়েছে। এবং জ্ঞানে অবস্থিত চেত যস্য তস্য, তার চেত মানে তার চেতনের চিত্ত জ্ঞানে অবস্থিত, সেই চিত্ত, আমাদের চিত্ত সাধারণত বিষয় বাসনার মধ্যে দৌড়তে থাকে সবসময়, কিন্তু এনার চিত্ত হচ্ছে, তার চিত্ত সবসময় জ্ঞানে, ঈশ্বরের যে জ্ঞানে, গুরু ইষ্ট যেমন বলে দিয়েছেন, সেই ইষ্টেই সবসময় চেতনা, হৃদয়ে সবসময় ইষ্টকে দেখছেন। তার যে কর্ম যজ্ঞায়, যজ্ঞ কর্ম মানে পরমেশ্বরার্থম কর্ম আচরত, আগে বলেছি যজ্ঞ কর্ম মানে হচ্ছে যে পরমেশ্বর, ঈশ্বরের উদ্দেশ্যে যে নিঃস্বার্থ পরার্থপর যে কর্ম, ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম। যজ্ঞ মানে একমাত্র সেই হোম, অগ্নি জ্বালিয়ে হোম, সেটি নয়, যে কোনো কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম, যেমন কর্ম আচরত, এমন কর্ম আচরণ করেও সতঃ সমগ্র সবাসনাং কর্ম, সকল এমন কর্ম আচরণ করেও তার সকল কর্ম এবং তার বাসনার সহিত সকল কর্ম প্রবিলীয়তে, তার সকল কর্ম, তার বাসনার সঙ্গে যা কিছু কর্ম সে ঈশ্বরে অর্পণ করে করছে, তার যদি কর্মের পেছনে যদি বাসনা থাকে, সেটাও যদি ঈশ্বরে অর্পণ করে সেই বোধে যদি করে, তাহলে অকর্ম ভাব আপদ্যতে, তাহলে সকল কর্ম বিলীন হয়ে যায়, অর্থাৎ সেই কর্মগুলি অকর্ম হয়ে যায়। অর্থাৎ সেই যে কর্মের মধ্যে অকর্ম দেখা, সেই ভাবটি যদি ঈশ্বর অর্পণ করে করে যদি করে, পরমেশ্বরের উদ্দেশ্যে যদি কর্মগুলি করে, ওটা যদি বাসনা, তার সৎকর্মের কোনো চিন্তা যদি আসে, আমি সৎকর্ম কিছু করব, যদি মনে জাগেও, তাহলে জগৎ হিতায় যদি ঈশ্বরের ইচ্ছা জাগেও, কিন্তু সেটিও পরমেশ্বর অর্পণ করে করলেও সেই কর্মটা তাকে বন্ধন আনে না। আরু উড় যোগ পক্ষে, আগে আমরা বলেছি দুভাবে তিনি বলেছেন, একটা হচ্ছে তো আরু রুক্ষ, যে সাধকের চেষ্টা করছে, আর আরু মানে যে উঠে গেছে, অর্থাৎ যে যোগী হয়ে গেছে, যে পথে শেষে পৌঁছে গেছে, তার জন্যও যজ্ঞায় ইতি, তার জন্য, তাহলে যিনি পথের শেষে পৌঁছে গেছে, তিনি তাহলে তার তো ইম্পারেস, কোনো ইনসেন্টিভ নেই তার কর্ম করে, যজ্ঞ কর্ম করে, তিনি তো সম্পূর্ণ আত্মকাম হয়ে গেছেন, তাহলে তিনি কেন যজ্ঞ কর্ম করবেন, সেটাই বলছেন। যিনি সিদ্ধ পুরুষ, তিনিও যজ্ঞায় ইতি যজ্ঞ সংরক্ষণার্থম, এই যে যজ্ঞরূপ, এই যে ঈশ্বরের ইচ্ছা যে বিশ্বের মধ্যে যজ্ঞরূপ কর্ম চলছে, যার মাধ্যমে কত মানুষ ধীরে ধীরে মোক্ষপ্রাপ্ত মুক্তির দিকে যাচ্ছে, তিনি তার নিজের আর প্রয়োজন নেই, তিনি মুক্ত হয়ে গেছেন, কিন্তু এই যজ্ঞ রক্ষণার্থম, অর্থাৎ ধর্মের রক্ষণের জন্য, যেটা অবতারে জন বললেন, শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্মের রক্ষণের জন্য আমি আসি, সেটি অবতারের ক্ষেত্রে তাই, এছাড়া যে কোনো মহাপুরুষ, যে কোনো সিদ্ধ পুরুষ যিনি আত্মজ্ঞানী হয়ে গেছেন, তিনিও তাই, যে লোক সংগ্রহ, যেটি বলা হয় যে লোক সংগ্রহার্থম এব, যেটা আগেও বলেছেন, যে রাজা জনক যেমন, রাজা জনক যেমন তিনি, ঠাকুর বলছেন তিনি এক হাতে জ্ঞান এবং এক হাতে কর্মের তরবারি ঘোরাতেন, তিনি নিজে জ্ঞানী, যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, ঠাকুর কথার মধ্যে বলছেন, অর্থাৎ তিনি জ্ঞানী হয়ে গেছেন, কিন্তু লোক সংগ্রাম, যে লোকে আমাকে দেখে যাতে সেটি করবে সেটি, এবং তাতে অপরের উপকারও হবে, তাতে জগতের ভালো হবে, এবং যজ্ঞরূপ এই পথটি চলবে, যাতে পরের মানুষরাও এই পথ দেখে তারা উন্নীত হতে পারে। সেই জন্য তার নিজের আর প্রয়োজন নেই, নিজের তিনি সিদ্ধ হয়ে গেছেন, তবুও তিনি যজ্ঞ সংরক্ষণের জন্য, যজ্ঞের সেই জন্য লোক সংগ্রহ করে, লোক সংগ্রহের জন্য কর্ম করবেন ইতি অর্থ, কর্ম করবাতা ইতি অর্থ, তিনিও কর্ম করবেন। তাহলে এটা দিয়ে তিনি শেষ করলেন যে এমন যে ব্যক্তি, যিনি আসক্তি দূর হয়েছে, তিনি রাগ দ্বেষ থেকে মুক্ত হয়েছেন, তার চিত্তের মধ্যে জ্ঞান, তার সম্পূর্ণ জ্ঞানের মধ্যে তিনি ডুবে রয়েছেন, ঈশ্বরের জ্ঞানে, তিনি যজ্ঞের উদ্দেশ্যে, ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের অর্পণ করে যা কিছু কর্ম করছেন, সেই কর্মগুলি বন্ধনে আনে না,
সেটা সাধকের জন্য তাই, যদি আমরা ঈশ্বর অর্পণ করে কর্ম করি সেটি বন্ধনে আসবে না, আমাদের কর্মের ধরো অকর্ম মুক্তির পথে নিয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলেও তবুও কর্ম করা ভালো, যেহেতু আবার তাকে দেখে তিনি অন্য লোক সংগ্রহ, অন্যরা সেটি দেখবেন, শ্রীকৃষ্ণ যেটা আগেও বলেছেন। এবং এই যোগরূপ, এই যে ঈশ্বরের ইচ্ছা যে স্ট্রাকচার যেটি রয়েছে, যেটি ঠাকুর বলছেন যে ওই বুলি খেলা আগের দিনে হতো, সে বুলি চলুক, যে খেলাটা চলুক, বুড়ি চায় না যে খেলা থেমে যাক। সেই জন্য ঠাকুর বলছে যে কেউ যদি খেলায় চলে যায়, বুড়িটাকে ছুঁয়ে দেয়, যাতে ছুঁয়ে দেয় মানে তাকে মুক্ত করে যায়, যে যাতে সে খেলাটা চালিয়ে যেতে পারে। কিন্তু বুড়ি খেলা থেমে যাক সে চলে না, চায় না। সেই জন্য যে সিদ্ধ পুরুষ তিনিও এই যোগ্য রূপ, ঈশ্বরের এই কর্মযোগ্য যেটি চলছে লীলা, সেই লীলার জন্য তিনি কর্ম করে যান। এই দিয়ে শেষ করলেন। হ্যাঁ বলুন শঙ্করবাবু, বলুন কি বলছেন। মাইক্রোফোনটা অন করে নিন শঙ্করবাবু, ডক্টর লাহিড়ী। হ্যাঁ, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, মানে আমার নিজের ব্যক্তিগতভাবে আর কি আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে জানি না রেলিভেন্ট কি রিলেভেন্ট, সেটা হচ্ছে আমি ডাক্তারি করি। হ্যাঁ এবারে ধরুন কোনো পেশেন্টকে যখন দেখলাম, আমার কিন্তু পেশেন্ট যদি সুস্থ না হয় তাহলে একটা আনস্যাটিসফ্যাকশন হয়, এবং পেশেন্ট যদি সুস্থ হয়, পেশেন্ট যদি আমাকে তার ভালো কথা বলে, তখন আমার স্যাটিসফ্যাকশন হয় এবং আমার নিজের মধ্যে একটা বেশ ওয়েলবিং অনুভব করি। হুম, কিন্তু এই আপনি যেটা বললেন যে ঈশ্বরকে সমর্পণ করে সমস্ত কিছু করা, সেটা আমরা তো সত্যি কথা, আমি অন্তত প্র্যাকটিক্যালি ঈশ্বরকে ভাবি যে ঠাকুর আর কি ভালো করে দাও, কিন্তু হ্যাঁ একটু নিজে মানে নিজের স্যাটিসফ্যাকশন বা নিজেকে, আমাকে যখন কেউ ওই বাহবা দিচ্ছে, আমার কিন্তু বেশ যেটা বললাম ওয়েলবিং হ্যাঁ একটা ফিলিংস আসছে। হতে পারে, সেটা অসুবিধা নেই। আমরা যে যেমন জায়গাতে আছি সেখান থেকে আমাদের সাধনা শুরু করতে হবে। উই শুড নিড টু বিগিন ওয়্যার উই আর। প্রত্যেকে আমাদের যে স্তরে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে চেষ্টা করে, যেটি এখানে বলছেন যে সিদ্ধি অসিদ্ধিতে সমতা। কারণ আমরা জানি যে আমরা ডাক্তাররাও তো সকল রোগী সারিয়ে তুলতে পারি। মানুষের ম্যান ইজ মর্টাল, যে ক্যান্সার আছে কি আছে যতই করবো আমরা। ঠিক সুস্থ হয় না, হ্যাঁ যখন কমপ্লেন করে হ্যাঁ তখন আমার নিজের বাজে লাগে। হ্যাঁ সেই জন্যই। তো সেটা যে আমি যদি তলিয়ে ভাবি, ম্যান ইজ মর্টাল, সব রোগ তো মানুষকে আমরা অমরও করতে পারবো না। আর কত রোগ আছে, ক্যান্সার বলে একটা সময় আসবে, শরীর যাবে, সেটা আমাদের হাতে নেই। আমরা শুধু কষ্ট লাঘব করা এটুকু করতে পারি, বা তাকে মানসিক সান্ত্বনা দেওয়া এটুকু করতে পারি। ফলে এটুকু যদি বুঝে বলতে ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে আমি শুধু যন্ত্র মাত্র, এটা যদি আমরা বুঝি তাহলে। কিন্তু আমরা আমাদের যে জ্ঞান বুদ্ধি অনুযায়ী, আপনি যেটা বলছেন না ঈশ্বরের ইচ্ছা, হ্যাঁ আমি যন্ত্র, সেটা তো মাঝে মাঝে বিচ্যুত হয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ সেটা বারবার আমাদের হয়ে যায়, ওই জন্য বারবার চেষ্টা করা সেটি। ওই জন্য আরুরুক্ষ আর যোগারূঢ়, যোগারূঢ়তে সিদ্ধ হয়ে গেছেন, এটিতে সিদ্ধের জন্য সাধক সেটি চেষ্টা করবে, বারবার বারবার ভুল হবে, বারবার পতন হবে, কিন্তু বারবার চেষ্টা করবো সেটি আনা। ধীরে 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 করতে করতে সেই ওই ভাবটি, সমর্পণের ভাবটি আসবে, যে আমি তোমার ইচ্ছা আমি করছি, এবং তুমি যেটা আমার জন্য যা ভালো, তার জন্য ভালো, জগতের জন্য যা ভালো তুমি করে দাও। আর তোমার একমাত্র তোমার ইচ্ছাতেই যে সুস্থ হচ্ছে, সে তোমার ইচ্ছাতেই হচ্ছে। কথা আছে না একটা, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। এটা আমরা কলেজেও একবার দেখেছি, মেডিকেল কলেজে একবার হাউস জবের সময় এটা মনে পড়ে, যে এটা ওই হেপাটিক, আপনি বুঝবেন, হেপাটিক এনসেফালাইটিস পেশেন্ট, অত্যন্ত হাই বিলিরুবিন, পেশেন্ট একদম পুরো আনকনসিয়াস আছে, তার একদম হয়তো ওই রাইট স্ট্রিপ চলছে, তাকে এনামা দেওয়া হচ্ছে, অত্যন্ত খারাপ, এবং তার দেখাশোনার লোক নেই, গরিব পেশেন্ট, তার মানে ভালো ওষুধপত্র দেওয়া নেই, একদম শুধু পড়েই আছে গভর্নমেন্ট হসপিটালে। কিন্তু সেই যাকে আমরা ধরে নিয়েছি, সে তো শুধু আর মানে অপেক্ষা, সময়ের অপেক্ষা। কিন্তু সেই মানুষ দেখি বিশেষ কিছু স্পেশাল কেয়ার কিছু হচ্ছে না, বেশি টাকা পয়সা নেই, কিন্তু সেই মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে হেঁটে। আবার অন্য কোনো খুব সামান্য কিছু রোগী, এমন কিছু বড় কিছু রোগ নয়, রুটিন জাস্ট রেগুলার রোগে পেশেন্ট, আর এসে পরের দিন এসে দেখি এমার্জেন্সি, যে পেশেন্ট বলছে রাতে কিছু হঠাৎ কিছু হয়েছে, পেশেন্ট শরীর চলে গেছে, মারা গেছে। তো আমরা জানতে পেরেছিলাম, এ তো ডাক্তাররা জানি জীবনে অনেক ঘটনা এমন হয়, অনেক কিছু ব্যাখ্যা হয়তো পাই না, যেমন অ্যাওর্টিক অ্যানিউরিজম মতো রোগ। আমিও কিছু দেখেছি। হ্যাঁ অবশ্যই। আর অনেক কিছু তো আমরা সবসময় পোস্টমর্টম ছেড়ে জানতে পারি না। ধরুন অ্যাওর্টিক অ্যানিউরিজম রাপচার হঠাৎ হয়, জানবোই না পেশেন্টের পেট ব্যথা হয় কি কারণে হঠাৎ সে পেশেন্ট সিরিয়াস হয়ে কি হয়ে গেল, বা যদি ওই মেসেন্টেরিক ইনফার্ক্ট হয়ে যায়। আমার কথা মহারাজ কি বলুন তো,
আমার আমার স্যাটিসফ্যাকশন হ্যাঁ যখন পেশেন্ট ভালো হচ্ছে, হ্যাঁ সে আমার স্যাটিসফ্যাকশনটা তো হওয়া উচিত না, এটা তো ঈশ্বরের হ্যাঁ অবদান, হ্যাঁ সেটা তো ভাবতে পারছি না। ওইটি বারবার চেষ্টা করতে করতে ঈশ্বরের ইচ্ছাতে তিনি করছেন। এটা আমরা যদি অর্জুনেরটা মনে রাখি, অর্জুন যখন সারা জীবন যিনি তো ঈশ্বরের শ্রীকৃষ্ণের ইচ্ছাতে তার এই গান্ডীব নিয়ে এত লড়াই করে শ্রেষ্ঠ যোদ্ধা কুরুক্ষেত্র যুদ্ধ জিতছেন ইত্যাদি কাহিনীতে আছে, যখন শ্রীকৃষ্ণ শরীর ত্যাগ করছেন, দ্বারকাপুরী জলে ডুবে যাচ্ছে এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি বাকি যারা বেঁচে আছেন, যারা স্ত্রী পুরুষ ছোট বাচ্চারা বৃদ্ধরা, তাদের নিয়ে তুমি হস্তিনাপুরে চলে যাও। কাহিনীতে আছে শ্রীকৃষ্ণ কথা অনুযায়ী অর্জুন যখন নিয়ে আসছেন, তখন পথেতে তার কিছু ডাকাতরা আক্রমণ করছে রাস্তায়, এবং এই যে বীর অর্জুন যিনি এতদিন যিনি গান্ডীব ধরে কেউ তার সামনে দাঁড়াতে পারছে না, বলছে যে ডাকাতদের সামনে তার যিনি অর্জুন তিনি যে গান্ডীব তুলতে পারছেন এবং ডাকাতরা তাকে সব হরণ করে তার জিনিসপত্র বা মানুষজন অনেক কিছু হরণ করে নিচ্ছে, অর্জুন তাদের হেরে গিয়ে তিনি কাঁদতে কাঁদতে যুধিষ্ঠিরের হস্তিনাপুর এসে বলছেন। তখন যুধিষ্ঠির বলছেন যে একজন শ্রীকৃষ্ণ ছিল বলে তার ইচ্ছাতেই তুমি যা কিছু করছিলে, তার সিদ্ধি অসিদ্ধি যা কিছু ছিল তার ইচ্ছাতেই, তুমি নিজে আসলে তুমি যন্ত্র ছিলে। এখন শ্রীকৃষ্ণ যদি দেহ সংবরণ করেছেন, তো তোমারও সেই গান্ডীবের আর শক্তি নেই। সেজন্য এই বোধটি যদি আসে আমাদের মনে, যে না, এটা ঈশ্বরের এটা ইচ্ছাতেই, জানতাম না। যাক, খুব ভালো লাগলো। ঈশ্বরের ইচ্ছাতে, ঠাকুর বলছেন না, তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, গাছের পাতাও নড়ে না। তো প্রশ্নই নেই যে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, যে কত বড় মানুষ কত বড় কাজ করছে বা কম কাজ করছে, প্রশ্নই নেই, সবকিছু তার ইচ্ছা। এটি বারবার চেষ্টা করতে 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 এটা বোধ হওয়া, তার কৃপাতে সেটি বোধ হবে, এটি ভাব। এই জন্য এই 5টি শ্লোক অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ওই কর্ম থেকে অকর্মের তো তত্ত্বটা প্রথমে বললেন, কিন্তু আজকে যে 5টি শ্লোক এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশনের জন্য দুটো দিক দিয়ে, যে যিনি সিদ্ধ পুরুষ তার জন্য এটা আইডিয়াল ন্যাচারাল হচ্ছে, আর আমাদের সাধক জন্য বারবার বারবার প্র্যাকটিস করা, এটা অ্যাপ্লাই করা। আমরা হয়তো 1%ও পাচ্ছি না, কিন্তু চেষ্টা করা। ঠিক এইটা। আছে, ঠিক তাহলে আছে। এটা দিয়ে শেষ করি আমরা এই গীতার এই হ্যাঁ, মঙ্গলাচরণ এই প্রণাম, শ্লোকটি দিয়ে। খুব খুব ভালো লাগলো। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট আমার এটি মাঝে লাইফের ফোনটা জন্য। খারাপ ছিল, হ্যাঁ আমি ফোনটা চেঞ্জ করেছি, হ্যাঁ যার জন্য আমি 2-3টা ক্লাসে অ্যাটেন্ড করতে হ্যাঁ, পারিনি। না আপনার এই ফোনটা ভালো, কারণ আওয়াজ আপনার এটাতে ভালো শোনা যাচ্ছে, আগেরটাতে আপনার আওয়াজ শোনা যেত না, এটা গলা। নতুন একটা এটা ভেরি ভেরি ক্লিয়ার ফোন সাউন্ড। নিলাম। হ্যাঁ, হ্যাঁ, এতে এই 5টি শ্লোক আমাদের মানে রেগুলার যেন রুটিনের মতো যে আমরা যে খেয়াল রাখি প্রত্যেক জীবনে উঠতে বসতে চলতে, এটা ভেরি ভেরি প্র্যাকটিক্যাল গাইড এই 5টা শ্লোক ডে টু ডে লাইফে, হ্যাঁ, সন্ন্যাসী গৃহস্থ খুব সকলের খুব জন্য। ভালো লাগলো। না, ভেরি আজকে হেল্পফুল। খুব ভালো লাগলো। হ্যাঁ, ভেরি ঠিক হেল্পফুল। আছে, আর এটা আজকেও তো গীতা জয়ন্তী, প্র্যাকটিস আজ করতে বা হবে। গতকাল গীতা জয়ন্তী, মানে যে মোক্ষদা একাদশী, যেখানে কুরুক্ষেত্রে অর্জুনকে শ্রীকৃষ্ণ গীতা বলেছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো সেই তিথি, কোনোটাতে গতকাল নেওয়া হয়, কোনোটাতে আজকেও নেওয়া হয়। এই তিথিতে আমরা এই তার এই কথা পড়লাম, অনেক কৃপায়। শেষ করি তো এটা দিয়ে। কালকে ক্লাস হবে তো? কালকে ক্লাস হবে না, কালকে আমাদের ওই আটপুরে যে 24-এ? ধনী পর্বের উপরে হ্যাঁ, হ্যাঁ, অনুষ্ঠান আছে, আচ্ছা, সেই জন্য কালকে হবে না ক্লাস। আচ্ছা, আচ্ছা, পরের সপ্তাহে হবে, পরের সপ্তাহে যদি হতে পারে হবে, মায়ের ঠিক ইচ্ছা। আছে, ঠিক আছে, ঠিক আছে। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धम गीतामृतं महत्। अर्थात all the Upanishads are the cows, the son of the cowherd is the milker, Partha is the calf, men of purified intellect are drinkers, and the supreme nectar Gita is the milk. Om Shanti शांति शांति, हरिओम तत्सत। श्री रामकृष्ण परमस्तु। ভালো আছেন? তাহলে আর কোনো প্রশ্ন নেই, আজকে তো লেখা দিয়ে শেষ করি।